ভলিউম থোড়া কমাইবা, একটু বাড়ে দিই, গে গে আওয়াজ করে রঘু হইতো না। সুতরাং বুঝা গেল বুঝদার ও মানুষ যে নিজর সবসময় হিসাব করে, আর হিসাব করিয়া প্রত্যেকটা কাম কিতা করে মৌতর বাদে আমার লগে কিতা সুলুক করা হইব ওখানটা সামনে রাখিয়া করে, ও মানুষ হইল বুঝদার। এখানে এই মানুষরে বুঝদার খোয়া হইল। বুঝদার ও কারণে খোয়া হইল যে মানুষে নিজর সবসময় হিসাব করব আর আখেরাতর ভিত্তিতে কাম করব, এই মানুষে কোনোদিন নাফরমানি করতো না, এই মানুষে কোনোদিন গুনাহ করতো না, ই মানুষে কোনোদিন অন্যরে কষ্ট দিত নাই, ই মানুষে শয়তানের রাস্তা অবলম্বন করত নাই। সব সময় চিন্তা করব, বাড়িতে ইয়া হিসাব করব, নিজর হিসাব করিয়া দেখব আইজ অমুক নমাজও আমার গাফিলতি হয়েছে, হিসাব করিয়া দেখব আইজ অমুকর লগে আমি মিছা মাতি লাইছি, হিসাব করিয়া দেখব যে আইজ মাতে মাতে অমুকর আমি গিবত করি লাইছি, হিসাব করিয়া দেখব বাড়িতে আমি তো ও স্ত্রীর লগে ঝগড়া হয়েছি, আর ঝগড়া হইতে হইতে আমি বেশ গালি দিলাইছি। ও ধরনের জিনিস তার সামনে আইব, যখন ইকান হিসাব করব, হে হিসাব করার পরে এই জিনিসগুলা যখন সামনে আইব, তখন লগে লগে আল্লাহর কাছে কান্দিব যে আল্লাহ আমি ইটা কিতা করি লাইলাম, আমারে মাফ করি দাও। আর এরপরে বাদর দিন থাকি হে এই ব্যাপারে সতর্ক হইব যেন গতকাল আমার এই ভুল হইছে, আগামী দিন আর এই ভুল হইতো না। এই ধরনের যে মুমিনি নহলে তার জীবন খাটায়, ও এরা দেওয়া হয়েছে বুঝদার। আর এই হদিসের ভিত্তিতে আমরা ওখান বালা করে বুঝতাম পারি যে এই দুনিয়ার মধ্যে বেওকুফ খারাপ। বেওকুফ এরা যারা আখেরাতর ভিত্তিতে তারা কাজ করে না, যারা আল্লাহরে রাজি করার লাগি কাজ করে না, যারা শুধু দুনিয়ার উদ্দেশ্যে কাজ করে। আর দুনিয়ার উদ্দেশ্যে যারা কাজ করে, আখেরাতর ফিকির থাকে না, আল্লাহরে যা রাজি করতাম সেই ফিকির থাকে না, তারা যখন দুনিয়াত চলে, ও দুনিয়াত চলতে সময় গাফলতি হয়। কিতা গাফলতি হয়? পয়লা নম্বর বিয়ানে উঠতেও ফজরের নামাজ নাই, পয়লা গাফলতি। 2 নম্বর উঠিয়া যখন খায়কার বারো গেলাম, হিনো গিয়া মিছা মাত শুরু, দুকা দেওয়া শুরু, গালিগালাজ করা শুরু। কোনো কমলে মসজিদ আইলা, মসজিদ আইয়া ওতা ওতা লইয়া দরবার শুরু হয়ে যায় সমাজের মানুষের লগে। গরো গেলে স্ত্রীর লগে ঝগড়া হয়ে যায়, স্কুল কলেজও গেলে ফুলিন্তর করে করে ঘুরা হয়ে যায়। এই ধরনের নানান অবস্থা আমরা কিতা থাকে জীবনের মধ্যে থাকে। পুরা আমরা 24 ঘন্টা গুনার মধ্যে পড়ে যায়। খেনে পড়ে যায় আমরা গাফলতর কারণে। আমরা গাফিল থাকি, নিজরে সংশোধন করার চিন্তা করি না, চেষ্টা করি না, নিজের ব্যাপারে একটাবার হিসাব করি না, আখেরাতে আমরা সামনে রাখি না, যার কারণে আমরা গাফিল হয়ে যাই। আর গাফিল হওয়ার কারণে এই ধরনের গুনাহ হয়। আর যতদিন আমরা সজাগ হই না, প্রত্যেক দিন এই ধরনের গুনাহ হইতে থাকে, প্রত্যেক দিন গুনাহ হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কোনো কোনো মানুষ খুশনসিব হয়, হয়তো কোন আল্লাহওয়ালার মজলিসও বইয়া, কোন ওলি আল্লাহর মজলিসও বইয়া অন্তর বদলি যায়, মনের মধ্যে ওখান খেয়াল আই হয় যেন আল্লাহ আমার 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর গাফলতির মধ্যে খাটাই লাইছি, আগে বুধ পাইছি না, আল্লাহ এখন বুধ ভাইয়ার সারা গুনাহ মাফ করে দেও। ওলা খেওরর অন্তর লাগি যায় মাত হতা, আর খেয়ালর মধ্যে আই হয়, আর আল্লাহর কাছে তওবা করিলাই, শর্মিন্দগির জাহির করি দেয়। আর জাহির করিয়া নিজের বিগত জীবনে যেগুলা গুনাহ হইছিল হগুলার ভরপাই করেন। তওবার মধ্যে আরেক শর্ত হইল যেগুলা গুনাহ হইছে ওগুলার ভরপাই করা। এগুলা এখন কিলা বর্তা, কিলা এগুলা আদায় করতা। নমাজ যদি কজা হইয়া থাকে, নমাজ আপনি পড়িতা। রোজা যদি ছুটিয়া থাকে আর শরীরে শক্তি থাকে, তে রোজা রাখতা। হজ আপনার উপরে ফরজ, 30 বছর বয়সে ফরজ হয়েছে, খরচ না বয়স হয়ে গেছে 50 বছর, এখন লগে লগে হজ যাইতা। যদি হজ যাবার শক্তি থাকে না, মাজুর হয়ে যায়, বয়স 60 হয়ে গেছে, 65 হয়ে গেছে, 70 হয়ে গেছে, আর হজ যাবার শক্তি নাই, তখন কিতা করতা? অন্যরে দি হজ্জে বদল করাইতা। ও নিজের জীবন আস্তে আস্তে কিতা করতা? আন্তরা। স্ত্রীর লগে এই জীবনও আপনি অনেক কিতা করছেন, দুর্ব্যবহার করছেন, মাফ চাইতা স্ত্রীর কাছে যে আমি তোমার লগে ওলা অনেক দুর্ব্যবহার করছি, তালাকর পর্যন্ত ধমকি দিছি, তালাকও পর্যন্ত দিলাইছিলাম। এই ধরনের মাফ চাইতা। মা বাবার লগে বেয়াদবি হইছে, মাফ চাইতা মা বাবার লগে যেন আমার অনেক বেয়াদবি হইছে, আমারে মাফ করে দেয়। নিজের বাইর লগে দরবার হইছে বিভিন্ন কারণে হোক, খায় খারবার লইয়া দরবার হোক, আর জমিন ঠেলাঠেলি লইয়া দরবার হোক,
আর অন্যর হক মারতে গিয়া দরবার হোক, নিজের দোষে হোক আর অন্য যে কোনো কারণে হোক, বাইর লগে দরবার হইছে, বোনের লগে দরবার হইছে, মাফ চাইলে এটা গিয়া যেন আল্লাহ আমি মাফ চাই আর আপনার কাছে অদিনলা কষ্ট দিছিলাম। যদি কোনো বাইর হক মারিয়া তখন দিলাইতা বার করিয়া, বনির হক মারিয়া তখন বার করিয়া দিলাইতা, স্ত্রীর মোহর আদা করছেন না, পয়সা আছে দিলাইতা ওগুন বার করিয়া, সেওর হক আপনার উপরে থাকতো না। খরচ লইছিল আজ থেকে 30 বছর আগে দিমু দেয়ার কইয়া কিতা হইছিল, রই গেছে এই গুণ, আর ও মনে করছেন আর তো খুঁজার না আর এগুন সারা আমার, ওগুন বার করিয়া দিলাইতা। গিবত করিলাইছিল কোনো মানুষের, এখন মনে আইছে সংশোধন কর্তা নিজরে ও গিয়া অমুক মানুষের কাছে মাফ চাই, যদি অমুক মানুষের ফাইন না তে আল্লাহর কাছে অন্তত মাফ চাই। এই ধরনের নিজরে সংশোধন করতে লাগবে। তবার ব্যাপারে আমি কইছিলাম প্রথমত নিজের বিগত জীবনের উপরে কিতা করা, শর্মিন্দা হওয়া। 2 নম্বর হইল নিজরে সংশোধন করা। সংশোধন করতে গিয়া আল্লাহর যেগুলা হক ছুটিছে বা বন্দার যেগুলা হক ছুটিছে ওগুলারে পুরা করা। নমাজ ছুটিছে নমাজ আবার পড়ইন, রোজা ছুটিছে রোজা খোঁজা করইন, অন্যরে গালি দিছইন মাফ চাইন, অন্যর পয়সা আপনার কাছে গিয়া ওগুন আদায় করইন, অন্যর জমিন আপনি খাইতরা ও যার জমিন যতখান ওগুন আগলাইয়া দেন, এইসব কিতা হইতো ও তবার অন্তর্ভুক্ত এগুলো। আর এগুলা কোন দিন হইতো? মরার আগর দিন জি না, যেদিন আপনার সেন্স আই যাইব, যেদিন আপনি বুঝি লইবা জীবনের হকিকত এবং জীবনের উদ্দেশ্যরে, ওদিন আপনি এগুলা করি লইতা, তখন গিয়ে আপনার জীবন সুন্দর হইব। আর এই সেন্স যদি নজওয়ান হলর দিলর মধ্যে আই হয়, যার বয়স 20 বছর, যার বয়স 15 বছর, যার বয়স 25 বছর, তার ভিতরে যদি এই সেন্স আই হয়, এই স্পিরিট আই হয়, এই চেতনা আই হয়, এই বুঝ আই হয়, তার জীবন কত সুন্দর কাটিব, কত সুন্দর কাটিব এর কোনো হিসাবও লওয়া যাইত না। আল্লাহর ওলি বনি যাইব কয়েক বছর এইভাবে চললে। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি সবরে অনুরোধ করবো, আমরা বয়স যার যত হোক না কেন, বয়স 15 হোক আর বয়স 50 হোক আর বয়স 60 হোক, ও আইজ ও মজলিসও আমরা তো আবার নিয়ত করতাম, করম হোক্কা জোরে হোক্কা ইনশাআল্লাহ। মাতেওয়ালা বুঝা যার যেন না আবো না আর কয়দিন বাদে করতাম, কারণ তোবার মাতো গিয়া তো দেখছি বাক্কা হক আদায় করা লাগবো, এটা আইজ পারতাম না, ওলানি জি ওলানি হক যদি তাকিয়া থাকে আইজ আদায় করতাম, খেউরের গালি দিয়া থাকলে আইজ মাফ চাইতা, নগদ হইতো ইলা না খাইল করমু আর কয়দিন বাদে করমু। আপনার এই মেন্টালিটিয়ে আমরা রিমান্ডে নষ্ট করছে, এই মেন্টালিটি আমরা দিনটা নষ্ট করছে। আমরা বুঝি আর না যে আমরা দিনের মধ্যে কতখান নুকসানর কতখান কমিওর। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরার এই জীবন আমরার নাই, হইলা ওখান জানিলাই আমরার জীবন এটা আমরার নাই, আমরার জীবন আল্লাহ দিয়া দিছ। আমরার জীবনের মালিক আমরা নিজে নাই, আমরার জীবনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার কারণে তো আমরা হইলাম মুসলিম। আমরা মুসলিম কিতাব মুসলিম অর্থ হইল যে নিজরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করি লাইছে, যে আল্লাহর সামনে নিজরে নত করি লাইছে, যে আল্লাহর সামনে অঙ্গীকার করি লাইছে যে আল্লাহ আমি এখন আমার মর্জি মতো চলতাম নাই, আমার ইচ্ছা মতো চলতাম নাই, আমার খাইশ মতো চলতাম নাই, আল্লাহ তোমার মর্জি মতো আমি চলমু, ওটার নাম হতো মুসলিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ফরমাইছেন নবী আপনি কই দে যে আমার নামাজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব ও আল্লাহর লাগে, যেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডর প্রতিপালক। অবিজালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, ওটারও আমার হুকুম করা হয়েছে এবং আমি প্রথম মুসলিম, প্রথম আমি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আমরাও সেইভাবে আত্মসমর্পণ করতে লাগবো। আল্লাহ তাআলা তো যদিও আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হুকুম করছেন, কিন্তু এই হুকুম শুধু নবীর ক্ষেত্রে না, এই হুকুম তো সব আমরার ক্ষেত্রে। আমরাও তো এই কথা হইতাম যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাগি, যেন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। এর নাম হইল মুসলিম। মুসলমান খালি আমার নাম মুসলিম, মুসলমানের নাম হয়ে গেছে, মুসলমানের গর্ব আমি জন্ম নিছি কি শুধু কোয়ালিটি আল্লাহর কাছে মুসলিম হওয়ার লাগে কাফি নাই। হয়তো দুনিয়াতে আমরা মুসলমান থাকতাম পারি, ও ক্ষেত্রে যেন আমি মুসলমানের গর্ব জন্ম নিছি কি
আমার মা বাপ মুসলমান, আমিও রিলিজিয়নের মধ্যে লেখি আমার রিলিজিয়ন মুসলিম ইসলাম আমি লেখি। বা হয়তো কোনো কোনো সময় মসজিদও আইই, মাঝে মধ্যে নমাজও পড়িলাই, বা হয়তো লম্বা কুর্তাও লাগাই দিছি। শুধু এই কোয়ালিটিগুলা, শুধু এই সিফাতগুলা মুসলমান হওয়ার লাগি কাফি নাই। হয়তো আমরা নিজরে মুসলমান মনে করতাম পারমু, কিন্তু আল্লাহর নজদিক আমরা মুসলমান না হইতাম পারি। আমার দুস্থ হল বুজুর্গ হল, আমি এখানে সবরে অনুরোধ করব, আমরা খালি নিজে নিজে মুসলমান হইলে হইতো নাই, আল্লাহর কাছে আমরা ইসলাম সাব্যস্ত হইতে লাগবো। আমার মাত বুঝা যায়নি? জি, আল্লাহর কাছে আমরা ইসলাম ওখান সাব্যস্ত হইতে লাগবো, প্রমাণিত হইতে লাগবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খোয়া লাগবো যেন আমরা মুসলিম। আমরা নিজে মুসলিম এখান হইলে হইতো নাই, আল্লাহ খোয়া লাগবো যেন আমরা মুসলিম। আল্লাহ এই কথা সার্টিফাইড করতে লাগবো যে আমরা মুমিন, তখন গিয়ে আমরা ছাড় পাইমু। নতুবা আমরার মুখে যদি আমরা কই আমরা মুসলমান, অতখানে আমরা ছাড় পাইতাম নাই। যার কারণে দুস্থ হল আর বুজুর্গ হল, আমরার মুসলমান হওয়া লাগবো জেলা আল্লাহ চাইছই, আমরার মুমিন হওয়া লাগবো যেভাবে আল্লাহ চাইছই। আমার মর্জি মতো যদি জীবন কাটাই আর নিজরে মুসলমান বলিয়া দাবি করি, তাহলে আমি মুসলমান নাই। এরকম অনেক মুসলমান হল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর যুগও আসলা, আমরা তাকে অনেক বালা, কারণ তারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর সোহবত পাইছিলা, সংস্পর্শ পাইছিলা। আমরা তো নবীরে দেখছি না, নবীর সোহবত পাইছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ঘরে নামাজ পড়িছি না। তারা তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকে দেখছই, তারা তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর মজলিসও বইছই, তারা তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর নসিহত শুনছই, তারা তো আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে মুসাফাহা করছই, তারা তো উঠতে বইতে সকাল বিকাল আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামরেও দেখছই। ইলাও মানুষ আসলা, তারারও নাম আব্দুল্লাহ আসলো, আরও ওলা সুন্দর সুন্দর নাম আসলো, কিন্তু এরার ব্যাপারে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে মুনাফিকিন হল একবারে জাহান্নামর নিচ একবারে নিম্ন স্তর যাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উঠতে বইতে দেখছইন, মুসাফা করছইন, করে নমাজ পড়িছইন, তারার যদি এই অবস্থা হয়, আমরা খেনে অত সিকিউর হইয়া থাকি যেন আমরা তো ইকান খেনে মনে করি যেন মরার বাদে আল্লাহ আমরারে জন্নত দিলেইবা, এমনে জন্নত দিলেইবা, সারা জীবন বদমাশি করছি আর মরার বাদে আল্লাহ জন্নত দিলেইবা, ইকান খেনে মনে করি আমরা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর মজলিসও বড়া মানুষ, তারারও কিতা হইছে না, তারার ব্যাপারে ফরমাইতরা জাহান্নামর চূড়ান্ত নিম্ন স্তরে যাইবা। আমরা খেনে অত সিকিউর, খেনে অত সুরক্ষিত নিজরে মনে করি যেন আমরা মরার বাদেও জন্নত যাইমুগি। সারা জীবন 400 বেশি করিয়ার, সারা জীবন বদমাশি করিয়ার, সারা জীবন গুনাহ করিয়ার, সারা জীবন নাফরমানি করিয়ার, আর মরার বাদে খেনে মনে করি যেন সুজা জন্নত যাইমুগি। মেসাব কয়জনে বইয়া ও খতম ফড়ি লাইলে জন্নত যাইমুগি। আর আল্লাহ খার ব্যাপারে কইতরা ও এরার ব্যাপারে কইতরা যার নামাজে জনাজা খুদ আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়াইছই, খুদ নবিয়ে যে মানুষের নামাজে জনাজা পড়াইছই, ও তার ব্যাপারে আল্লাহ ফরমাইতরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিম্ন স্তরে থাকবো। আমরা কিতার উপরে আমরা অত সুরক্ষিত মনে করি নিজরে, অত গাফিল আমরা খেনে। আমার দুস্থ হল বুজুর্গ হল, ওখানে আমি খোয়াত আসলাম, আমরা নিজে নিজে মুসলমান হইলে হইতো নাই, আল্লাহ আমরা মুসলমান মান্ত্রা নি ওখানেও দেখা লাগবো। আল্লাহ টেকাত নাই যেন আমরা জন্নত দিতা, আল্লাহ টেকাত নাই। আমরার জরুরত আমরা কিলা জন্নতি বনতাম, আল্লাহর মায়ার বনতাম, এখানে আমরার জরুরত। যার কারণে আমি অনুরোধ করবো আল্লাহকে বাঁচতে গাফলত গুলা বাঁধবো, গাফলত বাঙ্গই। বহুত গাফলতর জীবন আমরা খাটাই লাইছি, বহুত গুনেগারের জীবন খাটাই লাইছি, বহুত নাফরমানি করি লাইছি, বহুত আল্লাহর হুকমর খিলাফ আমরা করি লাইছি, বহুত মানুষের অন্তর দুঃখ দিলাইছি। আল্লাহকে বাঁচতে ওগুলা ছাড়ই, আল্লাহকে বাঁচতে ছাড়ই না। মৌত ইকান হকিকত, আর মৌত অবশ্যই আইব, আর প্রত্যেকের জীবনও আইব, কিন্তু কার কোন অবস্থায় মৌত হইব আমরা হইতাম পারি না। আমি খোয়াত আসলাম, যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর মজলিসও বসলা, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে মুসাফা করছলা, ইভেন নবীও তান্তানোর বা কিছু কিছুর নমাজে জনাজা পড়াইছই, তারার ব্যাপারে আল্লাহর এত দমকি খেনে। কারণ হইল তারারও নাম ওখান মুসলমান আসলো আব্দুল্লাহ, অন্তর মুসলমান আসলো না, যেভাবে আমরার অবস্থা।
অন্তর মুসলমান আসলো না, দিনর কোনো ফিকির আসলো না, তারা আরো দিনর নুকসান পৌঁছাইতো, যেটা আমরা দিনর নুকসান পৌঁছাই। আমরা তাকে দিনর ফায়দা হয় না, বরং অনেক সময় নুকসান করি। তারা তাকেও দিনর নুকসান হইত। তারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে বেয়াদবি করতো, দিনর লগে বেয়াদবি করতো, সাহাবার লগে বেয়াদবি করতো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে কষ্ট দিত, মিসা মাতিত। ইজা হাদ্দাসা কাযাবা, যখন মাতিতা মিসা মাতিতা। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা যখন করতা ওয়াদার খিলাফ ফরজি করতা, ওয়াদা পুরা করতা না, যেটা আমরা করি না। আমরা যেটা করি না তারা ওয়ালা কিতা করতা না, ওয়াদার খিলাফ ফরজি করতা। ওইজা খাসামা ফাজারা, যখন দরবার করতা গালি দিতা, যেটা আমরা গালি দে। আমরার মুখটা কেউ তো গালি বারণ, তারাও গালি দিতা। ওয়াইজা আহাদা খাদারা, যখন কোনো জিনিসের এগ্রিমেন্ট হইতো এগ্রিমেন্টের উল্টা পাল্টা করতা। ওইজা তুমি না খানা, আর যখন কোনো জিনিস আমানত রাখা হইতো বা কোনো দায়িত্ব দেওয়া হইতো এটার মধ্যে খেয়ানত করতা, যেভাবে আমরা খেয়ানত করি। আমরা কোন একটা দায়িত্ব সুষ্ঠুভাবে আদায় করি, কোনো একটা দায়িত্ব সুষ্ঠুভাবে আদায় করতাম পারি না। ছোটো থেকে ছোটো দায়িত্ব হোক আর বড় দায়িত্ব, আমরা গাঁর মেম্বার হইলেও আমরা দায়িত্ব আদায় করতাম পারি না, আর পিএম হইলেও দায়িত্ব আদায় করতাম পারি না। আমরা পাটোয়ারি হইলেও আমরা দায়িত্ব আদায় করতাম পারি না একবারে নিচর লেভেলে, আর বিউরোক্রেসির একবারে উপরের লেভেলে চিফ সেক্রেটারি বা ক্যাবিনেট সেক্রেটারি হইলেও আমরা দায়িত্ব পালন করতাম পারি না। আমরা ডাক্তার হইলেও আমরা দায়িত্ব পালন করতাম পারি না, আর ইঞ্জিনিয়ার হইলেও দায়িত্ব পালন করতাম পারি না, আর টিচার হইলেও দায়িত্ব পালন করতাম পারি না। আর সামাজিক যেগুলো দায়িত্ব, মা হইলেও নিজের যে দায়িত্ব, বাপ হইলে নিজের যে দায়িত্ব, স্বামী হইলে যে দায়িত্ব, স্ত্রী হইলে যে দায়িত্ব, কোনো দায়িত্ব আমরা পালন করতাম পারি না, যেগুলো আল্লাহ আমরা দিয়া দিছে। আমরা তো ও সিফাতগুলা, যে সিফাতগুলা ও মানুষগুলার যারা আল্লাহ রসুলের সান্নিধ্যে রইয়াও কিতা যা জান্নাত পাইছই না জাহান্নামও গেছই, আমরার ভিতরেও তো সেই কোয়ালিটিগুলা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আমি ওখান কইতাম সাইয়া, আমরা নিজে নিজরে মুসলমান হইলে হইতো না, আল্লাহর নজদিক আমরা মুসলমান হইতাম ফারিয়ার নিনা না, ওখান আমরা দেখতে লাগবো। আর আল্লাহর নজদিক মুসলমান ইকান কিলা বুঝ হইতাম, ও আল্লাহর নজদিক মুসলমান ইকান হইতে হইলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখুন, আপনি ও মানুষ সকলের জীবনী দেখুন যারা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে রোয়ার কারণে তারারে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উপাধি দেওয়া হয়েছে, যে আল্লাহ তারার উপরে রাজি এবং ফেরেশতাগণ তারার উপরে রাজি। আল্লাহ রসুলের যুগে দুই ক্যাটাগরির মানুষ আসলা, এক গুরুরে আল্লাহ কিতা করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই উপাধি দিছেন, আর আরেক গুরুরে কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমরা দেখতে লাগবো আমরা কোন ক্যাটাগরির মধ্যে পড়িয়া। আমরা যদি দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে পড়ি তাহলে সেই নতিজা আমরা রইব, আল্লাহ ফরক্কানা। আর প্রথম ক্যাটাগরির যদি আমরা পড়ি তখন এই প্রথম ক্যাটাগরি যে নতিজা পাইছে আমরাও সেই ফল পাইমু। যার কারণে দুস্থ ফল, বুজুর্গ ফল, আমরা নিজরে প্রকৃত মুসলমান বানাইতাম। প্রকৃত মুসলমান বানাইতে হইলে সেই যে মুমিনিন হলর এক সিলসিলা আছে, আমরা দোয়া করি সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সঠিক রাস্তা দেখাও, আল্লাহ সঠিক রাস্তা দেখাও। এখন সঠিক রাস্তা কিতা ও সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যে বুঝাইয়া দিছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ও মানুষ হলর রাস্তা যারা আপনি পুরস্কৃত করছেন। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আর যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট এরা রাস্তা না। অর্থাৎ সিরাতে মুস্তাকিম হইল ও রাস্তায় চলার কারণে যারা আপনি পুরস্কৃত করছে এরা রাস্তা, এরা খারা। সূরা নিসার মধ্যে অন্য আয়াত আল্লাহ তাআলা বুঝাইয়া দিছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবী হলর রাস্তা, সিদ্দিক হলর রাস্তা, শহীদ হলর রাস্তা, সাহাবার রাস্তা, উলামা ইকরাম হলর রাস্তা, সালেহিন হলর রাস্তা, নেক মানুষ হলর রাস্তা। যে রাস্তাত সাহাবা চলছেন, যে রাস্তাত তাবেঈন চলছেন, যে রাস্তাত আল্লাহর নেক মানুষ সকল চলছেন, ও এরার রাস্তা ওটা হইল সিরাতে মুস্তাকিম। আর যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত তারা রাস্তা না, অর্থাৎ ইয়াহুদ এবং নাসারার রাস্তা না। মুফাসসিরিন একরাম হলে তাফসীর করছেন মাগদুবি আলাইহিম যারা অভিশপ্ত এরা ইয়াহুদ, এবং দাল্লিন অর্থাৎ নাসারা। আজকে আমরা আপনার জীবন দেখি, আমরার জীবন হয়ে গেছে তারার তাবে।
আমরার জীবন সালেহীন হলর তাবে রইছে না, আমরার জীবন সাহাবার অনুসরণে রইছে না, আমরার জীবন উলামার অনুসরণে রইছে না, আমরার জীবন আউলিয়া একরাম এবং সুলাহার অনুসরণে রইছে না। আমরার জীবন প্রত্যেকটা কাজ আমরা যারা মাগদুবি আলাইহিম, যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট তারারে অনুসরণ করি। আমরা ওয়েস্টার্ন কালচারে অনুসরণ করি, আমরা ইহুদ নাসারারে অনুসরণ করি। তারার চিন্তাধারা আমরার মাথা ধারায়, তারার থিঙ্কিং প্যাটার্ন আমরার মাথা, তারার যেভাবে চলয়, যে আমল খাসলত কালচার হগুলো আমরার জীবনও, আমরার যে কালচার এগুলো আমরা ছাড়িয়ে দিছি। আমরা কই থাকি হিদায়ত হইতাম আর কই থাকি প্রকৃত আমরা মুসলমান হইতাম। আমার দোস্ত হল বুজুর্গ হল আল্লাহকে বাঁচতে, আল্লাহকে বাঁচতে আমরা আল্লাহ আমরা কথা বুঝিবার তৌফিক দেউকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বুঝবার তৌফিক দেউকা। আমরা সহি রাস্তাত কিভাবে আইতাম, কিভাবে নবীর রাস্তাত, সাহাবার রাস্তাত, উলামা একরামর রাস্তাত কিভাবে আমরা চলতাম, ওটা বুঝার আল্লাহ তৌফিক দেউকা। আমরা সব কিছু চিন্তাধারা ইহুদ নাসারার তাবে হয়ে গেছে, আমরা মানসিকতা ইহুদ নাসারার মানসিকতা হয়ে গেছে, আমরা চলাফিরা ইহুদ নাসারার চলাফিরা হয়ে গেছে প্রত্যেকটা ব্যাপারে। যতক্ষণ আপনি ফারইন ততক্ষণ তো আপনি আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণে আপনি চলতাম, যতক্ষণ ফারইন অতক্ষণ তো আমরা চলতাম, কিন্তু অতক্ষণও আমরা চিন্তা করি না। আমরা ইহুদ নাসারার রাস্তায় চলি, মুনাফিকিন হলার রাস্তায় চলি, আমরা দুনিয়ারে প্রাধান্য দেই, ওটাও তো আমরার জীবন হয়ে গেছে। যার কারণে আমরার জীবনের মধ্যে কিতা হয়, বিভিন্ন ঝগড়া, বিভিন্ন ফসাদ, বিভিন্ন খেয়ানত আমরার জীবনও হয়। অহরহ ঘটনা আমার নিজের কাছে আয়, অনেক সময় নিজে এগুলা লইয়া চিন্তা করি। প্রায় এই ধরনের ঘটনায় মিরাশ লইয়া দরবার ভাই আইন্তর মাঝে ভাই মিরাশ লইয়া ঝগড়া খেনে হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ক্লিয়ার করিয়া মিরাশর হিসাবগুলা বর্ণনা করিয়া দিছেন, এগুলা ক্লিয়ার করিয়া অন্য জিনিস বর্ণনা করিয়া দিছেন না। এরপরেও খেনে দরবার হইতো। দরবার ও কারণে হয় যেন আমরা আল্লাহ এবং আল্লাহর কিতাবরে মানি না, আমরা নিজের নফসরে মানি এবং নিজে যেখান জানে হইল ওখান করা শুরু করে দিলাম। আমার ছাড়তে ইচ্ছা হয় না, অতদিন সারা খাইয়া এখানে যেন অন্যর হক আছে এখানে বুঝি না। আমার দুস্থ হল বুজুর্গ হল ও প্রায় সময় শোনা যায় অমুক মেয়ে অমুক ছেলের লোকে বাগিয়া গেছে, বাগিয়া যাইতো কেনে ও আগে কইছি আমরা ইসলামিক কালচার আমরা ফলো করি না, আমরা ইহুদ নাসারার কালচার হয়ে গেছি। আমরা মা বাপে যেভাবে আওলাদরে শিক্ষা দিতাম আসলাম সেইভাবে শিক্ষা দেই না, এবং ছেলেমেয়েরা বড় হওয়ার পরে যে তরবিয়ত তারা রইতো আসলো সেই তরবিয়ত তারা পায় না। অন্য রাস্তাতে আমরা চলা, ব্যবসা বাণিজ্যত হালাল হারামর আমরা তমিজ রইছে না। আমরা পয়সা কোন জায়গাত বেশি হয় ওগুর চিন্তা করি। ইভেন অনেক যুবকসকল নেটওয়ার্ক মার্কেটিং জড়িত বর্তমানে প্রায় মাসলা জিকাইন ও ওটা এপ্লিকেশন এপ্লিকেশন অগুত ইনভেস্ট করা কিতা, হগুত ইনভেস্ট করা কিতা। নেটওয়ার্ক মার্কেটিংর প্রায় সুরত না যাইজ, বেশিরভাগ সুরত না যাইজ। এগুলা বোঝা লাগবো আমরার ইনকাম উপার্জনের রাস্তাটা কিতা। আমি অন্যরে কষ্ট দিয়া খাইয়ার নি, অন্যরে দুঃখা দিয়া খাইয়ার নি, মিশা মাতিয়া খাইয়ার নি, এই জিনিসের কোনো পরোয়াও নাই। সমাজের মধ্যে অসংখ্য ঝগড়া আমরার মাঝে, প্রতিবেশীর মধ্যে ঝগড়া, এগুলার কোনো আমরার খেয়াল নাই। নমাজের মধ্যে তো গাফলতি আছেও, নমাজের তো গাফলতি চরম সীমায়। নিয়ম আসলো মহল্লার যত মানুষ, এক গাঁৱত যত মানুষ আসেন অত মানুষ ফজরের নমাজও পাওয়া যাইতো। নিয়ম আসলো আমরা কয়জন পাই ফজরের নমাজও, কয়জন পাই এশার নমাজও, বাকি মানুষ খানো থাকুন। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল আমি সবার কাছে অনুরোধ করি যে আমরা খালি নিজের ইচ্ছা মতো নিজরে যদি মুসলমান হই, ই ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নাই। আল্লাহর কাছে এই ইসলাম অ্যাকসেপ্টেবল নাই। আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ইসলাম ওই সময় হইব যখন আপনার মিজাজও মুসলমান হইব, আপনার অন্তরও মুসলমান হইব, আপনার চলাফিরাও মুসলমান হইব, আপনার আখলাকও মুসলমান হইব, আপনার আমল খাসলতও মুসলমান হইব। সবটা যখন মুসলমান হইব সেই ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, সেই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। শুধু নাম দিয়া মুসলমান বা দুই একটা খাম দিয়া মুসলমান, এই ইসলাম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নাই। যার কারণে দুস্থ হল বুজুর্গ হল আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিনিন হল তুমি তাই পুরাপুরি ইসলামের মধ্যে আই, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আও। এমন না যেন কিছু মানি আর কিছু মানি না।
পরিপূর্ণ ইসলাম হইল আপনি আল্লাহ যেখান কইছেন ওখান মানতাম, আমার কোনো মর্জি না যে আল্লাহর নাফরমানি করবো আর নিজের মর্জি মতো চলবো। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যে আল্লাহর হুকুমরে উল্লঙ্ঘন করব, আল্লাহর হুকুমরে মানত নাই, আল্লাহর হুকুমরে ডিঙ্গাইয়া চলবো আর নিজের ইচ্ছা মতো চলবো, আল্লাহর হুকুমরে ডিঙ্গাইয়া নিজের ইচ্ছা মতো চলবো, আল্লাহ ফরমাইতরা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইল জাহিম, জাহান্নাম, জাহান্নামও যাইব। আমরা চিন্তা করা দরকার আমার দোস্ত হল বুজুর্গ হল, আমরা কিন্তু আল্লাহর হুকুম ডিঙ্গাইয়া নিজের মর্জি মতো চলিয়ার দানি। চিন্তা করিয়া দেখুন ইমানদারের সাথে প্রত্যেকটা ব্যাপারও আমরা আল্লাহর হুকুম ডিঙ্গাইয়া, প্রত্যেকটা ব্যাপার। এখন খারা কামিয়াব হইব, খারা জন্নত যাইব। এর আগর আয়াত আল্লাহ ফরমাইতরা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে আল্লাহর সামনে একদিন খাড়া হইতে লাগবো, ওখান ডরাইব, আল্লাহর সামনে যাওয়া লাগবো, ওখান ডরাইব, আখিরাতের ফিকির করবো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর ওখান চিন্তা করিয়া নিজের ইচ্ছাদিন চলতো নাই, আল্লাহর মর্জি মতো চলবো। ইচ্ছাদিন চললে আল্লাহর কাছে গিয়া কিতা জবাব দিমু, ওখান মাথা তাইব, ওখান মাথা তাইয়া কিতা করবো, হে ইচ্ছাদিন চলারে ছাড়ি দিব এবং আল্লাহর হুকুম মোতাবিক চলবো। ফজরের সময় যাওয়ার ইচ্ছা করেন না শীতর কারণে, ও ইচ্ছা দিন চলতো না, লগে লগে ডর আইব যেন আল্লাহর কাছে গিয়া কিতা জবাব দিমু, ফজরের নামাজ পড়িছি না কিতা জবাব দিমু, ও ডরের কারণে লেফর কমলর তল থাকি বারোইয়া গিয়া ফজরের নামাজ পড়িব। ও ইচ্ছা দিন কিতা, ইচ্ছা দিন চলা নাই, আল্লাহর হুকুম মোতাবিক চলা, নিজের নফসর উল্টা করিয়া চলা। অনেক সময় জানে কইব স্কুলে গেছেন, কলেজও গেছেন, নজওয়ান অকল ফুড়িরে দেখি আর রিলেশনশিপও যাইগি, ফ্রেন্ডশিপও যাইগি, মোবাইলও চ্যাট করি, নম্বর লইয়া চ্যাট করি, ফোনও কথা কই, এই ধরনের মনে চাইব, তখন আল্লাহরে ডরাইয়া কিতা এই সমস্ত জিনিসও জামানা। সমাজও অনেক সময় ও জানে কইব অন্যরে গালি দিতাম, অন্যর লগে দরবার করতাম, অন্যর জমিন কিলা আমি আমার আন্ডারে রাখা যায়, অন্যরে হিস্সা দিতাম নাই, ওলা জানে চাইব খেনে পয়সা দেখলে মানুষের লোক বাড়ি যায়, জানে চাইব ও তখন কিতা করতা আল্লাহর বাই চাইয়া যেন আল্লাহর কাছে গিয়া কিতা জবাব দিমু, ও সারার হক কিতা করে দিতা, ক্লিয়ার করে দিতা। তে যারা আল্লাহর বাই চাইয়া যেন আল্লাহর সামনে গিয়া জবাব দিতে লাগবো, খাড়া হইতে লাগবো, ওখান দেখিয়া কিতা করে তাম হারাম খাম ছাড়ি দে, নাফরমানি ছাড়ি দে, ও এরার কিতা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এরার ঠিকানা হইল জান্নাত। আমার দুস্থ হল বুজুর্গ হল, জান্নাত যাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচিতে হইলে পরিপূর্ণ মুমিন হইতে লাগবো। পরিপূর্ণ মুমিন না হওয়া ছাড়া জান্নাতে যাবার কোনো রাস্তা নাই। আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাইত। অনেক সময় আমরা বাহ্যিক কিছু আমল করিলাই, কিন্তু পরিপূর্ণ আমরা ইমানদার হইতাম পারি না। দেখো ইমান ইসলাম এগুলার তাআল্লুক আভ্যন্তর বার সবর লোকে। অনেকে মনে করি দিনদার ওয়া খালি নমাজ পড়ি লাইলাম আমি দিনদার হয়ে গেলাম, অনেকে মনে করি তকি ফিন্দি লাইলাম দিনদার হয়ে গেলাম, অনেকে মনে করি পাঞ্জাবি ফিন্দি লাইলাম দিনদার, অনেকে মনে করি জমাতো তোলা বক্স লাগাই লাইলেও দিনদার হয়ে গেলাম, অনেকে মনে করি খানকাত গিয়া 2-3 দিন রয়ে গেলেও দিনদার হয়ে গেলাম। ওলা একটা মেন্টালিটি আমরা বনি গেছে। ইমান দিন এই সবগুলার সম্পর্ক হইল আপনার অন্তরের লগে, আভ্যন্তরের লগে, এবং ওগুলার যে অ্যাপ্লিকেশন আমল সমাজের লগে, অর্থাৎ উভয় অবস্থা, আপনার বাহ্যিক অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা, উভয় অবস্থা কিতা হইতো মুসলমান হইতো। 1-2টা কাম করার নাম ইসলাম নাই। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাইতরা কালাতিল আ'রাবু আমান্না, যে গাঁওর অনেক মানুষে কইবা আইয়া যেন আমরা তো প্রকৃত ইমানদার বনি গেছি। আল্লাহ তাআলা হিকায়া দিতরা আল্লাহ রসুল দেতান হাবিব রে, কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, যে ও নবী আপনি তারারে কই, তারারে উত্তর দেন যে লাম তুমিনু, তুমি তাই নাবো ইমান আনছো না, তোমার তান অন্তর আবো মুমিন হইছে না, তোমার তান চিন্তাধারা আবো মুমিন হইছে না, তোমার তান আমল খাসলত আবো মুমিন হইছে না, তোমার তান ব্যবহার আবো মুমিন হইছে না, আখলাক আবো মুমিন হইছে না, কোনো কিছু আবো মুমিন হইছে না। ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি তাই নখান খো যেন আমরা বাহ্যিক কিছু মুসলমানের আমল করি, বাহ্যিকভাবে 2-4টা আমল করি, তোকে ফিন্দিলাই লম্বা কুর্তা লাগাই দেই ও মসজিদও মাঝে মাঝে আই হই, ওলা বাহ্যিক 2-4টা আমল করিলাই। তো আল্লাহ হিকাইয়া দিতরা
প্রকৃত ইমান ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখনো পরিপূর্ণভাবে ইমান তোমাদের অন্তর গেছে না। আমরারও সেই অবস্থা আজকে। কোরআন থেকে সবক লওয়া দরকার। কোরআনের মধ্যে আল্লাহ ফরমাইতরা লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, এই কোরআনের মধ্যে তোমাদের আলোচনা আছে, প্রত্যেক ব্যক্তির আলোচনা আছে। এরকম নয় যেন কোরআন ইকান আগে নাজিল হয়েছে, প্রত্যেক ব্যক্তির আলোচনা আছে। আপনি আপনার আলোচনা কোরআনের মধ্যে পাইবা, এইগুলো আমরার আলোচনা। যদিও নাজিল হয়েছে 1400 বছর আগে, এইগুলো আমরার আলোচনা। আমরার হালাত তো সেম। আমরাও তো দুই সাইড আমল করিয়া নাম হয় মুসলমান হইতে পারে, বা হয়তো তকি ফিন্দিতাম পারি, হয়তো পাঞ্জাবি ফিন্দিতাম পারি, হয়তো দুই হাত নমাজও পাইতাম পারি, হয়তো সামান্য দুই সাইড দিন জমাতেও লাগাইতাম পারি, কিন্তু প্রকৃতভাবে ইসলাম আমরার অন্তর এখনো আইছে না। আমরার মিজাজ মুসলমান হইছে না, চিন্তাধারা মুসলমান হইছে না, মাতফতা মুসলমান হইছে না, আমরার ইমোশন মুসলমান হইছে না। এই সবগুলা যখন ইসলাম হইব, ওটা হইল পরিপূর্ণ ইসলাম, আর ওটা হইল সাহাবার ইসলাম। এখানে হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি খালি ইকান খেনে কইতা যে দৌরে সাহাবারে ঘুরাইয়া আনো, দৌরে সাহাবারে ঘুরাইয়া আনো। সাহাবার মিজাজ আইতো, সাহাবার চিন্তাধারা আইতো, সাহাবার যে দিনর লাগে যে কুরবানি করার জজবা, সেই জজবা আইতো। সাহাবা তো সাহাবা এমনি বঞ্চুন না, এক এক সাহাবাই কুরবানি দেখো। আমরা দুনিয়ার সামান্য স্বার্থে ওলাও লাগে এক সময় যে ইমানও নি বেশি লাগবে, ওলা হালত হয়ে যায়। সাহাবার জীবন দেখো, এক এক সাহাবির ইসলামর আগে এবং ইসলামর পরে জীবনের তুলনা করো। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আমি প্রায় জায়গায় উদাহরণ দেই। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, আর আমার যুবক সকলরে কই আর বিশেষ করে শুনো এবং রোল মডেল বানাও হযরতে মুসআব ইবনে উমাইর দে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবক এবং অত্যন্ত সুন্দর, অত্যন্ত হ্যান্ডসাম, পালা কাপড় লাগাইতা। যে কাপড় লাগাইতা একদিন লাগাইতা, বাদর দিন আর এটা লাগাইতা না, খুলিয়া রাখি দিতা। মক্কা মুকাররমার ফুলিন মুসআব ইবনে উমাইরের উপরে আশিক আসলা। সবে চাইতা যেন মুসআবে আমারে লইয়া নিয়ে একদিন ঘুরাত যায়, মুসআব ইবনে উমাইরে আমারে লইয়া নিয়ে একদিন ওবাই ফাঁকানি যায়, আমারে নি প্রপোজ করই, আমার লগে থাকই, সবে ওখান খাইশ। যে সেন্ট লাগাইতা, যে পারফিউম লাগাইতা মুসআব ইবনে উমাইরে, হাই কোয়ালিটি পারফিউম, যে রাস্তা বায়াটিয়া যাইতা পুরা রাস্তা খুশবুময় হয়ে যাইত। সেই মুসআব ইবনে উমাইর তখন আবু ইসলাম আনছইন না। তার মাথাত আসলো যে দুনিয়ার মজা বেশ করি লইতাম, দুনিয়া ওটা হইল চিরস্থায়ী জীবন, ও তো চিন্তাধারা ওটাও তারা আসলো। মক্কাবাসীর চিন্তা আসলো যে দুনিয়া ওটাও চিরস্থায়ী জীবন, মরার বাদে আর কিতা, আইজা কুন্না ইজামান ওয়া রুফাতানা ইন্না লামুবআসুন, আমরা যখন হাড্ডি হয়ে যাইমু, মাটি একবারে জুরি হয়ে যাইমু, এর বাদে খেয়ে আমরা উঠাই, তো খান থেকে আমরা উঠুন। এটা আউরি মাত, ওখানেও আসল জীবন, সবে ওখান মনে করো। মুসআব ইবনে উমাইর তার জীবনের চিন্তাধারা ওটা, আর আমরারও ভাগ্যক্রমে মুসলমান হওয়া সত্ত্বেও আমরার চিন্তা ওটা, আমরা মনে করি ওখানে স্থায়ী। মুসআব ইবনে উমাইরের সেই জীবন ধারণ, সেই ধরনের চিন্তাধারা আসলো যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্যে গেলা এবং আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের আতো গিয়া কলিমা পড়লা এবং জীবনের উদ্দেশ্য ওখানে বুঝলা যে আমি তো অতদিন ভুলের মাঝে আসলাম, আমার তো আসল জীবনিকান আমার নয়, আমার আসল জীবনিকান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার জীবনিকান তো আমার নয়, আমার জীবনিকান তো আমার রবের মর্জিতে খাটাইতে লাগবো। আমি তো অতদিন গাফলতো আসলাম, ভুলের মাঝে আসলাম, নাফরমানির মাঝে আসলাম। আজ জীবনের উদ্দেশ্য বুঝছি। ও মুসআব ইবনে উমাইর ওলা নিজরে পরিবর্তন করলা, যে মুসআব ইবনে উমাইরে এক সময় কিতা করতা, ডেইলি কাপড় বদলাইতা, হাই কোয়ালিটির পারফিউম লাগাইতা। ও মুসআব ইবনে উমাইরে সারা দন দৌলত আরাম এশ সারা পরিত্যাগ করি লইলা, দিনের খাতিরে আল্লাহর রসুলের হুকমে মদিনা মুনওয়ারাত হিজরত করিয়া গেলা। যে মুসআব ইবনে উমাইর আলী শান গড় রইতা, সেই মুসআব ইবনে উমাইর হিজরত করিয়া গিয়ে এখন সীমার মধ্যে রইতরা, টেন্ট লাগাইয়া রইতরা, ফিন্দিবার কাপড় নাই, খাবার লাগি খাদ্য দ্রব্য নাই, কষ্ট করি রইতরা। আর যখন আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করিয়া মুসআব মদিনা মুনওয়ারাত গেলা, মুসআব আগে গেছলা হিজরত করিয়া, আরও কিছু সাহাবা গেছলা, বাদে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছেন হিজরত করিয়া। ওখানে গিয়া যখন দেখছই হন বইছই, আর হজরতে মুসআব আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মুলাকাতও আইলা। মুসআবের অবস্থা দেখি আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকি দি ফানি আই গেল। দেন কি সেই মুসআব এক সময় আলিশান জীবন খাটাইতা, আর এই মুসআব আজ দিনের খাতিরে নিজরে কতখান কুরবান করছে। ওটা হইল দৌরে সাহাবা।
যারা নিজের জীবনের মূল্যরে বুঝে না, যারা উম্মতর লাগি ফিকির করে, দিনর লাগি ফিকির করে। সেই মুসাব ইবনে উমাইরের অবস্থা দেখিয়া যেমন ফাড়া কাপড় লাগাই, সিলাই করা কাপড় লাগাই, যে মুসাবে এক কাপড় ফিন্দার বাদে আর এক কাপড় কোনোদিন গাছ দিছিল না, সেই মুসাবে আইজ তেমন লাগাই সিলাই করা কাপড় ফিন্দিতরা। আমার দুস্থ হল, আমার যুবক ভাই হল, নজওয়ান হল, দিনর লাগি নিজের ওইভাবে তৈয়ার করো নিজরে দিনর লাগি ওইভাবে জীবনের হকিকত বুঝিলে ইসলাম। এরা সাহাবা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কি শত্রুতা আসলো ইসলাম আনার আগে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে। তলোয়ার লইয়া বারোই গেছেন, কাতল করতা, হুঙ্কার লাগাইতরা মক্কার গলিয়ে গলিয়ে, আইজ মুহাম্মদ রে কাতল করি লইতাম, আকতুল মুহাম্মাদা, আইজ মুহাম্মদ রে কাতল করি লইতাম, খালি হুঙ্কার লাগাইতরা মক্কার গলিয়ে গলিয়ে। আরও আইয়া দেখছেন বনির নিজের বইন মুসলমান হয়ে গেছেন, খবর পাইয়া আইলা আর দেখলা বইনে কোরআনের তিলাবত করডা, আর কইলা ইকান কিতাব ওখানে আমারে দেও, অনেক গুসা করলা। তাই কইলা যে নিকান গুসল ছাড়া তুমি সইতে পারতা না, গুসল করো। ও গুসল করিয়া ইয়া ওখান সইলা, আর ও সইয়া গিয়া গেলা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামর দরবারও। যে উমর বারো ইসলা তলোয়ার লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতল করার লাগি, সেই উমরের দিল ইকান কুফর ইকান হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আত কতল হয়ে গেল। সেই উমরে গিয়া কলিমা পড়ি লইলা, সুবহানাল্লাহ। আর সেই উমরের জীবন বদলি গেল, যে উমর এক সময় আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমনির মধ্যে নিজের জীবন দেখাটা আসলা, সেই উমরের হাত ধরিয়া আইজ কিতা হইল, আইজ ইসলাম বিকশিত হইল। হযরত উমরের ইসলামের আগে মক্কার যারা মুসলমান আসলা ডরাইতা, নমাজ পড়িতে ডরাইতা, তিলাবত করতে ডরাইতা। যেদিন থেকে হযরত উমর মুসলমান হয়ে গেছে, সেদিন থেকে জেসা খানো নমাজ পড়ো, জেসা খানো তিলাবত করো, খেওরের সাহস এবং হিম্মত হইছে না খাইবার। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম, আমরার ইমান, আমরার দিন সাহাবার মতো হইতে লাগবো, মুনাফিকিন হলোর মতো নাই। আমরার অবস্থা মুনাফিকিন হলোর মতো হয়ে গেছে। আমরার অবস্থা যারা নিজের ইচ্ছাধীন চলে তারার মতো হয়ে গেছে। নিজের জীবনে প্রকৃত ইমানদারের জীবন বানাও, প্রকৃত ইমানদারের জীবন বানাও। প্রকৃত ইমানদারের জীবন বানাইতে হইলে সর্বপ্রথম আমরার উপরে দায়িত্ব হইল আমরা কোরআনকে অবলম্বন করতাম। আমরার জীবনের মধ্যে আজকে কোরআন নাই। কোরআন ইকান আল্লাহ তাআলা দিছেন আমরার হিদায়তর লাগে। দেখো এক মানুষের অস্তিত্ব কয়েক জিনিসের উপরে নির্ভর করে। এক মানুষ যেন দুনিয়াত থাকে তার অস্তিত্ব কয়েক জিনিসের উপরে নির্ভর করে। একটা হইল বাহ্যিক অস্তিত্ব, আর একটা হইল আভ্যন্তরীণ অস্তিত্ব। যেখানে আমরাও নিজেও কই নানি বার বৃত্তর, অনেক সময় কই নানি মানুষের বৃত্তর বালা নাই, অনেক সময় আমরা নিজেও ইমানের বৃত্তর বালা নাই, ইমানের নিয়ত বালা নাই। তো মানুষের অস্তিত্বের কয়েক দিক আছে, বার আছে, বৃত্তর আছে। ভিতরের মধ্যে নিয়ত, অন্তর, আমরার চিন্তাধারা, আমরার মানসিকতা, এই সবগুলো আমরার ভিতরের সম্পর্ক। আর বাইরের যে অস্তিত্ব, বাইরের অস্তিত্বটা হইল তার দুই ধরনের। একটা অস্তিত্ব হইল আমরা তো বাহ্যিক অস্তিত্ব, একটার সম্পর্ক আল্লাহর লগে আর একটার সম্পর্ক বন্দার লগে। অর্থাৎ উভয় দিকে সম্পর্ক আছে। আমরা আল্লাহর লগেও সম্পর্ক মেনটেন করা লাগে, বন্দার লগেও সম্পর্ক মেনটেন করা লাগে। আল্লাহর লগে যেটা সম্পর্ক ওইটারে হকুকুল্লাহ হওয়া, বিভিন্ন আল্লাহর হক আমরা আদায় করা লাগে। আর বন্দার লগে যেটা সম্পর্ক ওইটা হইল হকুকুল ইবাদ, যেটারে হওয়া হয় বন্দার হক, বন্দার হকও আমরা আদায় করা লাগে। অর্থাৎ একটা হইল আমরা বৃত্ত, আর এক হইল বার। বার এটারও দুইটা দিক আছে, একটা হইল আল্লাহর হক আদায় করা, একটা হইল বন্দার হক আদায় করা। বন্দার হক আদায় করা এখানে নিজের গড় থেকে শুরু হয়, আর একবারে পুরা সমাজ, পুরা দেশ পর্যন্ত যায়। নিজের গড় থেকে শুরু হইয়া সমাজ, পুরা দেশ পর্যন্ত যায়। কারণ গড় মা বাপর হক আছে, আওলাদর হক আছে, স্বামী স্ত্রী এক অন্যর হক আছে, আর এরপরে বাড়াইলে প্রতিবেশীর হক আছে, সমাজও আরও মানুষের হক আছে, মুসলিম গैर মুসলিম যত আছেন সারার হক আছে, পুরা দেশবাসীর হক আছে। এইগুলো ফেলাইলে বহুত লম্বা। এক মানুষের এই দুনিয়ার যে অস্তিত্ব, একটা হইল আভ্যন্তরীণ অস্তিত্ব, আর একটা হইল বাহ্যিক অস্তিত্ব। বাহ্যিক অস্তিত্বর একটা সম্পর্ক আল্লাহর লগে, আর একটা সম্পর্ক এক কথায় হইতে গেলে মানুষের লগে। এই যে একজন মানুষের জীবনের বিভিন্ন ডাইমেনশন, বিভিন্ন দিক, এই সবগুলা মুসলমান হইতে লাগবে। আমার মাত বুঝা যায়নি, প্রত্যেকটা দিক মুসলমান হওয়া লাগবে। আর প্রত্যেকটা দিক মুসলমান না হইলে আমরা প্রকৃত মুসলমান না।
প্রত্যেকটা দিক মুসলমান বানাইতে হইলে কিতা করা লাগবে প্রশ্ন ওখান, বা আমরা খেনে প্রত্যেকটা দিক কারণ কিতা আমরা প্রত্যেকটা দিক মুসলমান হয় না। এর বিভিন্ন কারণ আছে। একটা কারণ আমি 2টা আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ও 2 আয়াত 2 ধরনের কারণ বর্ণনা আছে। একটা কারণ হইল আল্লাহ তাআলা ফরমাইতরা, আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম আর এই আয়াতে করিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই আয়াতের মধ্যে আমরা বর্তমান সময়ে যে অধঃপতন, সেই অধঃপতনের দিকেও ইশারা করা আছে, যে আমরা এত অধঃপতিত খেনে, এত লাঞ্ছিত খেনে, এই দিকেও ইশারা আছে। সূরা বাকারার আয়াত আল্লাহ তাআলা এটা ইয়াহুদ হলের সম্বোধন করে ফরমাইতরা। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে ইয়াহুদ অর্থাৎ বনি ইসরাইল হলের নাম বর্ণনা করছেন। বনি ইসরাইল হইতে কেন হযরতে মুসা আলাইহিস সালামর যে জাতি, হযরতে মুসা আলাইহিস সালামর যে উম্মত, সেই উম্মতর কথা এখানে বর্ণনা করা হয়েছে। যারা ইয়াহুদ হওয়া এরাও বনি ইসরাইলের অন্তর্ভুক্ত। তারার ঘটনা আল্লাহ তাআলা কোরআনে পাকে বহুত বেশি বর্ণনা করছে। বর্ণনা করার কারণ হইল আমরার উম্মত এবং বনু ইসরাইলের মধ্যে অনেক সিমিলারিটি আছে, অনেক একজাত আছে, প্রায় জিনিস মিলে আমরার মধ্যে এবং বনু ইসরাইলের মধ্যে প্রায় জিনিস মিলে। বনু ইসরাইলের ঘটনা বর্ণনা করছে নৌ কারণে যে তারার ঘটনা দেখিয়া আমরা নিজে সবক লইতাম আর নিজরে সংশোধন করতাম। তারা যে ভুল করছে আমরা এই ভুল যাতে না করি, কারণ তারা যে ভুল করছে এই ভুলের তারা ফল পাইছে। আর আল্লাহর সুন্নত বলেন তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা, আল্লাহর যে সুন্নত, আল্লাহর তরিকা, আল্লাহর কানুন বদলে না। আল্লাহর কানুন সবর লাগে সমান। তারা যে ভুল করছে শাস্তি পাইছে, আপনি যদি সেই ভুল করেন আপনি শাস্তি পাইবেন। আল্লাহর কানুন সবর লাগে সমান। আপনারে যেখান খরার লাগে খাওয়া হয়েছে, এখান যদি কুফার এবং মুশরিকিন হলে খরইন, তবু আল্লাহ কিতা করবা, তারারে পুরস্কৃত করবা দুনিয়াত। এগু আল্লাহর কানুন। তো এখানেও বনু ইসরাইল হলের অধঃপতনের ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইছে যে বনু ইসরাইল অত অধঃপতিত খেনে হইলা, তারারে আল্লাহ বহুত দিছিলাম, কিন্তু এক সময় তারা চূড়ান্ত সীমার অধঃপতিত হয়েছে। যে অবস্থা আজকে আমরা, আজকে মুসলমান হল পুরা দেশের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, অধঃপতিত সব দিকে। কেন আমরা বুধ ভাই আর আমরা জানিয়া কোনো পাওয়ার আপনার নাই, কোনো হাইসিয়তও আপনার নাই। সবে নফরত করেন মুসলমানদের, কেউ কোনো হাইসিয়ত দের না, না কোনো পলিটিক্যাল পার্টি এদের, না কোনো গভর্নমেন্ট এজেন্সি এদের, কেউর কাছে মুসলমানের কোনো আহমিয়ত নাই। এখানে আমরা সবে জানি, সবে বুঝি বর্তমান অবস্থা। এই অবস্থা খেনে হইল হালে কি আমরা আপনারা সব তো হইলাম কিতা শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খাইরা উম্মাহ, তুমি দেন শ্রেষ্ঠ উম্মত। কিন্তু এরপরেও এই অবস্থা খেনে যে আজকে মুসলমানটা কেউ বালা পারে না। হালে কি মুসলমান তো হইল লিডিং জাতি, যে জাতীয় সমগ্র বিশ্ববাসীর কিতা করতো, হিদায়তর রাস্তা দেখাইতো। আজকে সেই জাতীয় অধঃপতিত খেনে। ও এর কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের এই আয়াত পড়ে, যে কারণটা আসলো বনু ইসরাইলের মধ্যে তারারে করছলা, এবং তার কারণটা আল্লাহ বয়ান করছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি তাই কিতাবর কিছু মানো খেনে আর কিছু অস্বীকার খেনে করো। তুমি নাই কিতাবর কিছু মানো আর কিছু অস্বীকার খেনে করো, অর্থাৎ পুরা কিতাবরে খেনে মারো না। তারা উপরে নাজিল হয়েছিল তওরাত, তারা তওরাতরে পুরা মানত না। আমরার অবস্থার লাগেও আপনি মিলাইবা জিনিসটা। তারা তওরাতরে পুরা মানত না, তওরাত দিসলা পুরা জীবন ওখানে আল্লাহর হুকুম মোতাবিক খাটাও। ও আমি শুরুত কইছিলাম যে 3টা জিনিস একজন মানুষের জীবনের অস্তিত্ব, যেটা অস্তিত্বর 2 দিক আছে, একটা হইল আভ্যন্তর, একটা হইল বাইরা। বাইরা যেটা, এটার 2টা দিক আছে, একটা হইল আল্লাহর লগে, একটা বন্দার লগে। ওটা হইল পুরা জীবন। এবং এই পুরা জীবন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে পাকও হিদায়ত দিছেন, এর আগে তওরাতও দিসলা। তো ইহুদ হলরে কইতরা, বনু ইসরাইল দিয়ে আল্লাহ কইতরা যে তুমি তাই কিতাবর অর্থাৎ তওরাতর কিছু মানো আর কিছু মানো না খেনে। আমি তো চাইছিলাম তোমার তার পুরা জীবনটা আমার হুকুম মোতাবিক হইতো, তুমি তাই খেনে কিছু মানো আর কিছু মানো না, সুবিধাবাদী খেনে চলো। এরপরে আল্লাহ ফরমাইতরা ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যে এইভাবে করব, অর্থাৎ কিতাবর কিছু মানবো আর কিছু মানতো না। আমার মাত বুঝা যার দিন, কিতাবর কিছু মানবো আর কিছু মানতো না, কিছু অস্বীকার করব, রিজেক্ট করব, বাহিরকে তওজ্জুহ দিত না। তার এই দুনিয়ার মধ্যে পরিণতি কিতাব আল্লাহ ফরমাইতরা, তার এই দুনিয়ার মধ্যে পরিণতি হইল যে হে দুনিয়ার মধ্যে বেইজ্জত হইব, লাঞ্ছিত হইব, বঞ্চিত হইব। আল্লাহ কইতরা, আমার কথা নাই। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া,
উলামা একরাম যারা আছেন বুঝবাইন নফি ইস্তেসনার কথা কোয়া হয়েছে হসর, অর্থাৎ কিতাবর কিছু মানা আর কিছু না মানা, অর্থাৎ আল্লাহর কালামরে রিজেক্ট করলে, অস্বীকার করলে একমাত্র নতিজা কিতা, একমাত্র নতিজা লাঞ্ছনা এবং বঞ্চনা, একমাত্র নতিজা অধঃপতন, যেটা হয়েছিল বনু ইসরাইলর। আর শুধু অতখানো শেষ নাই, এরপরেও ফরমাইতরা দুনিয়ার তো এটা হইব, আখিরাত কিতা ওয়াউমুল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন এর চেয়ে আরো শক্ত, এর চেয়ে আরো কঠিন ভয়ঙ্কর আযাবের দিকে তারারে ফালানি হইব। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তুমি তাই কিতা করো, আল্লাহ ইতা তাকে গাফিল নাই। তুমি মনে করডায় তোমার ইচ্ছা মতো জীবন খাটারায়, জেলা ইচ্ছাওয়ালা জীবন খাটারায়, যেদিন ইচ্ছা নমাজ ছাড়রায়, যারে চাও গালি দেরায়, যেন মনে করডায় অন তুমি তাই অন্যর লোকে দুর্ব্যবহার করডায়, তুমি তাই জেলা ইচ্ছা চলডায়, এখান মনে করিও না আল্লাহ ইতা দেখতরা না, আল্লাহ কিতা করডা, আল্লাহ সব কিচ্ছু দেখতরা। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জি, এর কারণে লাগি রাস্তা নেই পয়লা আমি কইলাম 10 জন যুবক দিয়ে একটা ভলান্টিয়ার টিম বানাও, বেদ দিও, খুব শৃঙ্খলাও। এই বাজু খালি আমরা হামাইতে পাত্রা না, এবার একটা রাস্তাও নাই, একজন মানুষ প্রধান নাই, হলুদাই খালি হামাইতে বাড়ি যাই মসজিদ কেন বন্ধর জায়গা নাই। আমরা এই হামসাইয়া যুবকীগুলো খানো খালি বইতে খুঁটে দিয়া ওটা শৃঙ্খলা করো না। আর এমন জায়গায় বাজার বই সব বাজারের মাছ হাবিতে মসজিদ আর এখানে দিকে হরাও না বাজার থেকে দেখো তো সিলদানি খানো আপনারা দেখুন, বাজারের সিলদানি খানো আর দেখুন আপনার। আজকাল মসজিদ বন্ধ না আছে, ও দেখো তো কোটি 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 অসুবিধা কী অবস্থা করছিলাম না, এই না মানুষ বইতে বাজার না, এই দুনিয়া খালি আপনারা সজিকে চলেন না, হয়তো সজি হবাদ বলি যাই না বুঝবা, আপনারা একটা রাস্তা করে দিন না, ওটা একটা রাস্তা করি না, মাঝে একটা রাস্তা করি না, দিন ওটা রাস্তা করেন বাবা। আর অন্য এখন তাকে একটা হলুদা মাঝে যেন মসজিদ কোটি 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 হলুদাই এটা মসজিদ নেই, একবারে বেকার হলুদাইটা মসজিদ কিতাবে হারা যায় না। হ্যাঁ ওবা হলুদা ওবা হলুদা ওবা হলুদা হলুদা যুবক হলো উঠে উঠে খামা লাগবো, ওবা রাস্তা হলো পুরা রাস্তা হলো। আর না বাজারও হারাম থাকে, বাজার থেকে হারিয়ে নেব, সারা বাজারও মাথা আইসে না, ও এখানে শান্তির নয় বাজার খান চলবে। Ayo gawat deh. একবারে ছোটো দুটা যেটা আগে মাথা ওগুলো দুটা এটা ভিতরে লাইন না দেন কেন মসজিদ আইন আগে দিয়ে না, আপনার আগে দিন না, ওখান বড়ই না, পুরানো একটা রাস্তা করেন, পুরো রাস্তা করে দিন। ও হচ্ছে একটা রাস্তা বাজারের মাছ পুরানো নয় আমার কোনো একজন তাকিও বের হরু হরু তার মেজে দিও না, কুটি কুটি হরু তার মেজে দিও না, বাস তাকিও তাকিও না। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমি খোয়াত আসলাম কেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অকথা প্রকাশিতভাবে প্রকাশ্যভাবে কই দিছেন যে একটা জাতি খেনে অধঃপতিত হয়। হালেকে বনু ইসরাইল এরা আল্লাহর বহুত মায়ার আসলা, অসংখ্য নিয়ামত হল আল্লাহর আসলো তারার উপরে, অসংখ্য নিয়ামত হল। তারা কইছেন আমরা খানি লাগে, আল্লাহ তাআলা জান্নাত থেকে খানি পাঠাইছেন, দুনিয়াত খেত করা লাগছে না, জান্নাত থেকে খানি পাঠাইছেন। ওয়ানজালনা আলাইকুম ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। যখন রোদ বেশি লাগি যাইত খোলা ময়দানও আসলা, গরমর দিন একবারে মাদান কর টাইম রয় কিতা করতা আল্লাহ তাআলা মেঘ বাদল দিয়া মেঘ দিয়া তারারে ছায়া করে দিতা যাতে রোদর তেজ গতর না লাগে।
আসমান তাকি মান এবং সালওয়া নাজিল করতা, রুটি মাংস আসমান তাকি আইতো, অত স্পেশাল খানি আইতো, জন্নতর খানি আইতো, আরও বিভিন্ন জিনিস আছে, সবই কেন আলোচনা করা যাইতো না। এত মায়ার পরেও আল্লাহ তাআলা তারারে অত্যন্ত বেইজ্জত করছেন, রুসওয়া করছেন, বুখতে নসরের হামলা হয়েছে তারার উপরে, এক বনু ইসরাইল এক ইহুদি বাঁচিছেন না, ওলা হালত হয়েছে, জেনোসাইড হয়েছে, জেনোসাইড, যেটা আমরা বর্তমানে ডরাই না নি, কোন সময় মুসলমানের জেনোসাইড হয়ে যাইব দেশের মধ্যে, ওরা ডর করে এক সময়। আর বিভিন্ন পলিটিক্যাল পার্টির বা লিডার হলে ধমকিও দেয়, বিভিন্ন ধর্ম সংসদও আপনারা শুনছেন দেখছেন ধমকি দেওয়া হয়, আর এগুলার উপরে গভর্নমেন্ট থেকে কোনো অ্যাকশনও নেওয়া হয় না। কারণ কিতা আপনারা জানেন এই অবস্থা খেনে আইল, কারণ কিতা, বা আমরা আজকে উপরে এই অবস্থা কারণ কিতা, আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করিয়া দিতরা, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ, কিতা তুমি তাই কিছু কিতাব মানো আর কিছু কিতাব মানো না, আর এটার পরিণতি একমাত্র কিতা দুনিয়ার মতো বেইজ্জতি। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সেম অবস্থা আজকে, সেম অবস্থা। আমরা কোরআনে পাকরে কতখান মানি, একবার নিজে নিজে জায়জা করা, নিজে নিজে চিন্তা করা দরকার। কোরআনে পাকর কতখান আমরা কদর করি, নিজে নিজে চিন্তা করা দরকার। কোরআনে পাক তো আল্লাহ ইতার লাগে দিসলা না যে নিকান আপনি গরব থাড়িয়া তুটাইয়া রাখি দিতা। কোরআনে পাক এই কারণে দিছই না আল্লাহ তাআলা যে নিকান খালিও খেও মারা গেলেও সামনে বা খেও দম বারোই যান, ও সময় বইয়া ইয়াসিন ফড়িতা, আর মারা যাওয়ার পরে ও কয়জনে মিলিয়া সুরাই ইয়াসিন ফড়িতা, সুরাই মুলক ফড়িতা, ইতার লাগি তো আল্লাহ নাজিল করছেন না কোরআন ডে। এটা তো এডিশনাল জিনিস, করলে করুক কা, কেউ না করেন না, এগুলো এডিশনাল জিনিস। কোরআনে পাক তো নাজিল করছিল আল্লাহ তাআলা হুদাল লিন-নাস হুদাল লিল মুত্তাকিন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও কিতাব যেটা নাজিল করা হয়েছে আপনার উপরে, আপনি মানুষরে গুমরাহি থাকি সঠিক রাস্তার দিকে বার করিয়া আনতা। এই কোরআন ইকান হুদাল লিন-নাস, মানব জাতির লাগি সঠিক রাস্তা দেখানেওয়ালা, সঠিক রাস্তা দেখাইয়া দিব। যে কোরআন দিয়া আপনি আপনার জীবনটা বানাইতে আসলেন, যে কোরআন দিয়া আপনি আপনার মিজাজ বানাইতে আসলেন, যে কোরআন দিয়ে আপনি আপনার মানসিকতা বানাইতে আসলেন, যে কোরআনের ভিত্তিতে আপনার আভ্যন্তরীণ অবস্থা বানাইতে আসলে। আমি কইছিলাম মানুষের জীবনের দুইটা দিক আছে, আভ্যন্তর এবং বাহির। আপনার আভ্যন্তরীণ অবস্থা কোরআনের ভিত্তিতে বানাইতে আসলা, আপনার বাহ্যিক জীবনের মধ্যে হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হকগুলো আপনি যেভাবে কোরআনে কইয়া দিছে ওভাবে আদায় করতে আসলা। হুকুকুল ইবাদ অর্থাৎ মানুষের লোকে কীভাবে ব্যবহার করা হইতো, যেভাবে কোরআনে কইছে ওভাবে করতে আসলা। এই জীবনের এই তিনো দিকটা আপনার কোরআনের মোতাবিক হইতো আসলো। আজকে তিনোটা ব্যাপারে আমরা গাফলতি, আমরা আভ্যন্তরীণ অবস্থাও কোরআনের মুয়াফিক নাই। আভ্যন্তরীণ অবস্থা কীভাবে কোরআনের মুয়াফিক নাই? যতক্ষণ মজবুত ইমান আল্লাহর জাতর উপরে হইতো আসলো, তখন মজবুত ইমান আল্লাহর জাতর উপরে নাই। দুশ্মনের ষড়যন্ত্র দেখি আমরা অনেক সময় ডরাই যাই, অনেক সময় লুকাইতাম চাই। আল্লাহর ওয়াদার উপরে আমাদের ইমান নাই। যেন আল্লাহ তাআলা ফরমাইছেন যেন মুত্তাকিন এবং মুমিনিন যারা, এরারে কিতা করবা, আল্লাহ তাআলা উত্থান দিবা, এরারে বিজয়ী করবা। এই কথার উপরে ইয়কিন কমে গেছে। আমরা ডরাই, ডরপোক হয়ে গেছি, সব ব্যাপারে আমরা ডর হামাই গেছে। ডর হইতো না, আল্লাহর গাইবী নিজামের উপরে পরিপূর্ণ ইমান থাকতো। হয়তো কোনো হালাত আইতে পারে, ঘাত প্রতিঘাত আইতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও তো ঘাত প্রতিঘাত আইসলো, তানেও তো আগুন ঢালা হইছিল, কিন্তু ইমান মজবুত আসলো। ও আল্লাহ কিতা কইছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ও আগুন তুমি ইব্রাহিমের উপরে ঠান্ডা হয়ে যাও। জ্বলন্ত আগুন অগ্নিকুণ্ডে নমরুদে ইব্রাহিমের নিক্ষেপ করলো, আর আল্লাহ হুকুম করছেন, আর ও আগুন কিতা হয়ে গেছে, আগুন ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তার ইমানের মজবুতির কারণে আল্লাহর যদি এই গাইবী মদদ আয়, আমার আর আপনার উপরে কি দায়িত্ব নানি? বেশক আইব। ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সুন্নত সবর লাগি সমান। আমি আগেও কইছি আল্লাহর কানুন সমান। তো আপনিও তাকওয়ার রাস্তায় চলেন, সবর রাস্তায় চলেন, আপনার উপরেও মদদ আইব। আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপরে ঈমান আনতে, যেগুলো আপনি দেখতেরা না, আল্লাহর প্ল্যানিং আছে সব ব্যাপারে আপনি ঈমান রইত। এরপরে আমরা আভ্যন্তরীণ কোয়ালিটি যেগুলা, সেই কোয়ালিটি কোরআনের ভিত্তিতে হইত। কোরআনে চাইছে আপনি একজন দয়াবান মানুষ হইতা, আপনি ক্ষমাশীল মানুষ হইতা, আপনি এমন মানুষ হইতা যার কাছে, যার অন্তরের মধ্যে মানুষের মহব্বত আছে,
যার অন্তর মানবতার মহব্বত আছে, যার নিয়ত খালিস, যার নিয়ত সাফ, যে স্বার্থ লইয়া কাম করে না, মানুষের বালাই লাগি কাম করে। কোরআনে চাইছে আপনার অন্তর ওলা বন্ত, আমরা তো বানাইছিলাম। আমরা হয়ে গেছি স্বার্থপর, আমরা হয়ে গেছি অহংকারী। কোরআনে চাইছে আপনি বিনয়ী হইতা, আপনি নম্র হইতা, আমরা হয়ে গেছি অহংকারী। সব ব্যাপারে বেটাগিরি আমরা দেখাই, স্বপ্নাত নিজের পজিশন দেখানিত লাগি যায়, যেন হ্যাঁ আমি অমুক, আমি অমুক, আমার কাছে পয়সা আছে, আমার সমাজও কতখান দাম আছে, আমার আছে, আমি টেকা আলা, আমি আমার জিও দেখানিত লাগি যায়। আর আমার ইগোর কারণে, আমার অহংকারের কারণে কিতাবর অন্যরারে আমি কষ্ট দেই। আমরা গড়ের যত দরবার, সমাজের যত দরবার, তার বড় একটা কারণ হইল আমরা অন্তরের অহংকার। অহংকার ছাড়ি দেই, সারাটা শেষ হয়ে যাইব গিয়া। বেটাগিরি ছাড়ি দিলে সব কিচ্ছু শেষ। কোরআনে ওখানে আমরা বানাইতে চাইছি, আমরা বনিয়ার না। কোরআনে চাইছে আমরা অন্তর হিংসা থাকি পাক হইতো, আমরা অন্তর নফরত থাকি, অন্যের প্রতি বিদ্বেষ থাকি পাক হইতো। কিন্তু আজকে আমরা অন্তর হিংসা, অন্তর বিদ্বেষ, অন্যের ব্যবস্থা আমরা করতাম পারি না। এই যে অন্তরের যে অবস্থা, যেগুলা কোরআনের উপরে তো আমরা চলি আর না। কোরআনের মোতাবিক আমরা মিজাজ বানাইছি না। আমরা মিজাজ হইতো আখিরাত ভিত্তিক, কবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে পরিপূর্ণ ইমান ইয়াকিন থাকতো। আমরা আখিরাতের উপরে আজকে ইয়াকিন রইছেও না। আমরা প্রত্যেক কামও চিন্তা করি খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার ফায়দা, নিজের স্বার্থ এবং দুনিয়ার ফায়দা, ওটাও চিন্তা করি। কালকে কিয়ামতের জবাব কিতা দিব ওইখান চিন্তা করি না। যদি এই চিন্তা আই যাইতো তাহলে তো অন্য কোনো বাদ কাম করলাম না। সপ্তাহ চিন্তা আমি এখন ফায়দা কিতা পাইয়ার, এখন লাভ কিতাবর, এখন প্রফিট কিতাবর, এখন আমার স্বার্থ বরের দিন না, ও জিনিস আমরা চাই। আমার দুস্থ হল, বুজুর্গ হল, প্রথমে আমরা রাইবন্তরটা বানাইতে লাগবো কোরআনের মোতাবিক। যেখানটে আল্লাহ ও গাঁর মানুষে কইসলে আমরা ইমানদার হয়ে গেছি, আর আল্লাহ ফরমাইছিল লাম তুক মিনু। আমরা অবস্থাও যে এখান মনে করুন আল্লাহ আমরা হইতে লাম তুক মিনু, এখনো প্রকৃত ইমানদার হইছো না। ও এখন সময় কিতা প্রকৃত ইমানদার হওয়ার, নিজের প্রকৃত ইমানদার বানায়, পুরাপুরি একই অন্তরের মধ্যে আল্লাহর প্রতি লইয়ায়, আভ্যন্তরীণ কোয়ালিটিস গুলাই লইয়ায়। অহংকার থাকলে অহংকার হরাই দেন, হিংসা থাকলে হিংসা হরাই দেন, অন্তরের মধ্যে নফরত থাকলে নফরত হরাই দেন। কোনো মুমিনের অন্তর নফরত রইতে পারে না খেউরের প্রতি, খেউরের প্রতি নফরত রইত না, আপনার দুশ্মনের প্রতি নফরত রইত না, যে আপনার ক্ষতি সাধন করে তার প্রতি নফরত রইত না। আর দিন ও নসিহা, দিন অর্থ হইল অন্যর শুভকামনার নাম। আপনার অন্তর মানর বালাই থাকতো, মানর কিরা বালাই করতা সেই টেন্ডেন্সি থাকতো, সেই মানসিকতা থাকতো। ওটা হইল আপনার প্রকৃত ইমানদার এবং প্রকৃত মুমিন একটা অন্তর। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এইভাবে নিজের অন্তরটা বানানোর চেষ্টা করুন। অন্তরের মধ্যে তাকওয়া হইতো, অন্তর আল্লাহর মহব্বত হইতো, অন্তর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত হইতো, এক এক সুন্নতের অনুসরণ করতা। ওগুলা হইল অন্তরটা ইমানদার বানানি। কোরআনের মিজাজ হইতো, মিজাজ কোরআনের মোতাবিক হইতো। মিজাজ আমার মনগড়া মিজাজ না, বা যেগুলা ওয়েস্টার্নে বানাইতো, যে মিজাজ বানাইতো তার সেই মিজাজ হইতো না। আজকে আমরা মুসলমান, নামে মুসলমান, মিজাজ হয়ে গেছে ওয়েস্টার্ন, মিজাজ হয়ে গেছে মাগদুবি আলাইহিমুদ দাল্লিন। দোয়া করি আমরা আল্লাহর কাছে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সঠিক রাস্তা দেখাও। আর দুয়ার খান হই যেন যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট তারার রাস্তা না, কিন্তু মিজাজ আবার তারার মতো আমরা নিজে বানাই। মিজাজ তারার মোতাবিক হয়ে গেছে, যার কারণে জীবনের প্রত্যেকটা কাজও আমরা ইহুদ নাসারারে ফলো করি। বিয়া শাদিত ইহুদ নাসারারে ফলো করি, ও বার্থডে পার্টি বানালে ইহুদ নাসারারে ফলো করি, স্কুল কলেজের যেগুলো কালচার, সেই কালচারও আমরা ইহুদ নাসারারে ফলো করি। তো সবগুলা তো আমরা পারতাম না, কিন্তু যতক্ষণ আমরা আয়ত্তর ভিতরে আছে অতক্ষণ তো আমরা কিতা করতাম, ইসলামিক কালচারটা ফলো করতাম, যেটারে সুন্নত পাওয়া হয়, সুন্নতরে ফলো করতাম প্রত্যেকটা ব্যাপারে। তখন কে কিতা হইব, পরিপূর্ণ মুমিন হইব। এরপরে কিছু হুকুকুল্লাহ আছে। হুকুকুল্লাহ যখন আপনার আভ্যন্তর ঠিক হয়ে যাইব, বার অটোমেটিক ঠিক হয়ে যাইব। আমরা মেহনত ভিতরে হইত। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে তো ওটাও ফরমাইছিলেন, যেন অন্তর মানুষের ভিতরে এক মাংসের টুকরা আছে, এখান বালা হয়ে গেলে সব বালা, আর এখান খারাপ হয়ে গেলে পুরা শরীর খারাপ। এখান হইল অন্তর। অন্তর পবিত্র হয়ে গেলে কিতা হয়ে যাইব, আপনার যে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ দুইটা ঠিক হয়ে যাইব। কিভাবে ঠিক হইব দেখুন, অন্তর যদি পবিত্র থাকে, হুকুকুল্লাহ অন্তর আপনার ইকান আছে, যে আখিরাতের উপরে ইয়াকিন, জান্নাত দুজক আপনার সামনে, আখিরাতের উপরে ইয়াকিন সামনে, মউত আপনার সামনে, তখন কিতা করতে নাই, কোনোদিন নমাজ ছাড়িতে নাই। আপনি গাড়ির থাকুক কা, আপনি খেততা হোক কা, আপনি ব্যবসার হোক কা, আপনি যে কোনো কাজতা হোক কা, নমাজ ছাড়িতে না। আমার দুস্থ হল, বুজুর্গ হল, নমাজও কোনো গাফলতি হইত না। কিন্তু আজকে মুমিন হওয়া সত্ত্বেও আমরা নমাজও গাফলতি করি, নমাজও আমরা বহুত গাফলতি করি।
সামান্য বিয়ার একটা পার্টি হইলে দেখা যায় ওদিকে আজানর আর ওদিকে খানি বাটা চলে। এই বলিমাত আল্লাহর বরকত খান কি আইতো, রহমত খান কি আইতো। বরযাত্রী লইয়া গেলা, গিয়া বই রইলা, নমাজের টাইম ওর নিখেওর কোনো খবর নাই, ফিকিরও নাই। না দামান বেটার ফিকির আছে, না লগে যার আগে চিন্তার ফিকির আছে। অবস্থা আমরা হয়ে গেছে। এক মুমিন মসজিদ আসেনি, আজান ওর নিয়ে চিন্তা না করিয়া কোনো মুমিন থাকতেও পারে না। এই চিন্তা থাকতো ওয়াকালবুহু রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তর মসজিদের লগে লঠায়, ফিকির রইত, নমাজের ফিকির রইত, অন্তর মসজিদের প্রতি লঠাইল রইত, নমাজের টাইম ওর নি না নি। আমরা গরব বিয়ার পার্টি ওবাই খানি লাগানি চলের আজানর এটা কোনো খবর নাই। আজানর খানি বন্ধ রইন না কত সময়। আসরের আজান 3:15 তো হয়, 3:15 বাজতেও কই দিন না আর বেচ বোয়ানি হইতো না, ও বেচ উঠার বাদে আর বেচ না, 3:15 ক্লোজ, নমাজ পড়িয়াই নাইয়া খাই, বিজ্ঞান খেনে করি না আমরা। বরযাত্রী গেলা, মাগরিবর টাইম ওর নি, আজান রাস্তা তৈছে, রাস্তাত নামিয়া নমাজ পড়ে ইলা না, না জাগাত গিয়া পড়িলেই, জাগাত গিয়া খেনে পড়তা। 12 নিয়ম থাকি যাইতা মনে করেন করিমগঞ্জ, বাঙ্গাত গিয়া মাগরিবর আজান হয়ে গেছে বলে না হন গিয়া পড়ে, হন গিয়া পড়ি থাকেনে আজানিকু খার লাগি দেওয়া হয়েছে, আজানও কিন্তু আমরা সামিল নাই। ও জিনিসও আমরা ফিকির করার প্রয়োজন আছে। সফরও 12 অনেক সময় কোনো উজর উজর নাই, মনে করো গাড়িও লগে আছে, শরীরও বালা আছে, বেমারও নাই, এরপরেও কিতা না নমাজ বাদে পড়িব, বাদে খেনে আমরা খাম থাকি, নমাজ থাকি আমরা খাজ বড়নি। প্রত্যেক জিনিসের আগে নমাজ হইল আহম। ইন্না আহাম্মা উমুরিকুম ইলাইয়া আস-সালাহ, তোমাদের সব খাম থাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাম আমার কাছে হইল নামাজ। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতেন আমরা নামাজ রাখতেছে বালাই দে আল্লাহকে বাস্তে এই ধরনের গাফলত হইতো না, এই ধরনের গাফলত ছাড়ি দেয়, নমাজের প্রাধান্য দেয়। আপনি যেখানে থাকুকা, খেতো থাকুকা, আপনি ড্রাইভারি করুকা, ড্রাইভিং করুকা, মসজিদ নাই কিন্তু নমাজের সময় হয়েছে, নমাজ আপনি একলা পড়ুকা, কজা হইতো না। হ্যাঁ, নমাজের জায়গা না পাইলে সফরও, যেমন বর্তমানে ট্রেনও নানান অসুবিধা হয়, অনেক জায়গাতে ফায়ার হয়ে যায়, যে যদি ডর করে বা ট্রেন হইলে মুনাসিব জায়গা পাওয়া যায় না, তে ঠিক আছে তোলা তাখির করই। এখন ওলামা একলামে গুঞ্জাইশ দিছই, সুযোগ পাইলে ফড়ই, সুযোগ না হয় ফরে ফড়ই, সেগুলা এক্সেপশনাল জিনিস। তো নর্মাল অবস্থা আপনি বালাবালি কোনো বরযাত্রী লইয়া যাইতরা, সারা মুসলমান যারা মসজিদ আছে মসজিদও পড়িতরা না, হোক হোটেল গিয়া উঠিতরা, হোটেলে উঠার আগে মসজিদও পড়িয়া যাই না। মা বই নকলেরও বিয়া শাদিত অত্যন্ত নমাজের গাফলতি হয়, খুব বেশি গাফলতি হয়। মেকআপর ডরে একগুড়াই তো নমাজ বাদ দিলে, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রথমত গায়ের হারিম অকলরে দেখাইবার লাগে যদি মেকআপ থাকে, সেই মেকআপও তো হারাম হইব। আমি না করি আর না, সাজসজ্জা মহিলা হলে খরতা কিন্তু তারার মাঝে, বা পাত্রীও খরতো স্বামীর লাগে, এই নিয়তে ঠিক আছে, যদি কোনো ইখতলাত না থাকে, একলগে মজলিস না থাকে। কিন্তু এই মেকআপের কারণে নমাজ তোর গইতো না। আমরা রোলা অবস্থা হয়েছে যেন মেকআপ করাইমু, পাত্রীরে নিয়ে মেকআপ করাইমু, 10,000 টাকা দিয়ে মেকআপ করাইমু, 15,000 দিয়ে মেকআপ করাইমু, পরে ডরাইমু যেন উজু করলে তো কিতা হয়ে যাইব, মেকআপ যাইব কি, ওই দিন আর নমাজও না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হালত খান্তা কি আল্লাহর মদদ আইতো। আমি অনুরোধ করবো, বিয়া শাদি ঠিক আছে, বিয়া শাদির সাজসজ্জা যতখান পারবার, যতখান মানে ঠিক আছে ফরয়, কিন্তু এই সাজসজ্জায় তো নমাজ তো কি আপনারে আটকাইতো না। পাত্র অনেক সময় দেখা যায় বালা করে রেডি হয়ে গেলা, শেরওয়ানি লাগাই দিলা, বালা করে পাত্র একবারে ফিট হয়ে গেলা, এখন কিতা এখন আর নমাজ না। নমাজ না কেন? মাগরিবর টাইম হয়েছে, নমাজ পড়ো মাগরিবর, এশার টাইম হয়েছে, মনে করো হোটেল হোক, বিয়া হোক, আর যে কোনো জায়গা, প্যান্ডেল হোক, যে কোনো জায়গা তো ওখান গিয়া জিকাও না হ জায়গা, বা গুগলও মারিয়া দেখো না দারো মসজিদ কোন জায়গাত আছে, এশার টাইম কয়টা তখন জিকাও না, এতে কোনো খবরও নাই। কোনো সময় যাওয়া পড়ে না পারতে, যাওয়া পড়ে, কিন্তু দেখি এটা কোনো ফিকিরও নাই। নিজে নিজে চিন্তা করা লাগে, নমাজের টাইম খানো, মসজিদ খানো আছে, খবর লইয়া জমাত কয়টা তো নিজে যাওয়া। তাহলে কেউ উচিত আসলে যতজন মানুষ সারারে ফিকির থাকতো যেন আমরা নমাজের টাইম হয়েছে নমাজও যাইতাম, কিন্তু ফিকিরও নাই, না পাত্রর ফিকির আছে, না খেউরর ফিকির আছে। খেও অতখান করইন যেন কত সময় দিও খাওয়া দাওয়ার পরে তোলা সুযোগ পাইলা, দারর কোনো রুমো 5-6 মিলিয়া নমাজ পড়িলেইলা তখন। এটা কিন্তু প্রকৃত নমাজ নাই। প্রকৃত নমাজ মসজিদও গিয়া পড়িতা, আজান যখন হয়েছে মসজিদও যাইতে গিয়া নমাজ পড়িতা।
আল্লাহকে বাস্তে এই জিনিসগুলো খেয়াল করবা। অনেক গাফলতি হয়, প্রায় বিয়া শাদির মধ্যে গাফলতি হয়। এই গাফলতি করবা না, আপনার বিয়া শাদির বরকত উঠাই লইব। এরপরে আরও বিভিন্ন হুকুক হল আছে আল্লাহর লগে, যেগুলা আপনার যদি অন্তর ঠিক হয়ে যায় তাহলে এই ধরনের গাফলতি হইতো নাই। মেকআপর লাগে কোনো মেয়ে কিতা করতো নাই, নমাজ ছাড়িত নাই। নিজর যে ছেলে মেকআপর লাগি নমাজ ছাড়িত নাই, শেরওয়ানি ফানি পড়ি যাইব এর লাগি নমাজ পড়িত নাই, নমাজ ছাড়িত নাই। সবর নমাজর ফিকির থাকবো, হজর ফিকির থাকবো। পয়সা আছে তাড়াতাড়ি হজ করার যাইব, ইলা নাই পয়সা হয়ে গেছে 30 বছর 40 বছর বয়স, হজ করি আর 60 বছর। হজ 60 বছরের ফলর লাগি নাই। হজ করলে আরো আগে করতাম। বর্তমান সময়ে আমরার দেশের কথা হইয়া কিছু কিছু দেশ আছে 80 বছরের শরীর মজবুত থাকে। ও তুর্কির আমরা দেখছি 80 বছরের 70 বছরের বেটিন গাড়ে সুরো পর্যন্ত আটি আটি উঠি যায়। দেশের অবস্থায় আমরার দেশের অবস্থায় হইয়া আমরার দেশও 60 হয়ে গেলে আটু খমর ধরিলে বর্তমান সময়ের হিসাবে। তো যত আগে পারেন আপনি হজ যাই, ঠিক আছে, বাদে পয়সা পাইলে অন্য কথা, কিন্তু পয়সা পাইলেই শুন আগে আর ইচ্ছা করে দেরি করে যাইতরা যেন রিটায়ার্ড হইয়া আল্লে যাইমু, এই ধরনের কাজ করবা না। রিটায়ার্ড কোন দিন হইবা না মারা যাইবা এটা তো আমরা জানি না। হজ ফরজ হইছে, হজ করই। যদি সময় দেয় না হজ্জে বদল করায়। যদি আপনি ওলা ব্যস্ত যেন আপনি কিচ্ছু রিয়েলি আপনি ওলা ব্যস্ত কিচ্ছু হজ যাবারও সময় নাই, তে হজ্জে বদল করায়, কিন্তু হজ করাইতে লাগবো। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে যার উপরে হজ ফরজ কিন্তু হজ না করিয়া যে মানুষ মারা গেছে, এই ইয়াহুদ নাসারার মত মরব, মুসলমানের মত মরতো নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। এই ব্যাপারে চিন্তা করবা। হজর পয়সা থাকলে হজ করিলেই তা, জকাত টাইমও আদায় করতা। এই ধরনের যেগুলো ইবাদত আছে আল্লাহর লোকে সম্পর্কিত যতগুলা, এগুলো আদায় হবে। আর বন্দার লোকে সম্পর্কিত যেগুলা, আপনার যদি অন্তরবালা হয়ে যায় তখন গড় দরবার হইতো নাই কোনোদিন। দরবার তো আমরা অন্তর খারাপ হওয়ার কারণে হয়, হিংসার কারণে দরবার হয়, দুনিয়ার মহব্বতের কারণে দরবার হয়, আর কি তার লাগি হয়? হক না বোঝার কারণে, দায়িত্ব না বোঝার কারণে দরবার হয়। অন্তরবালা হইব, দায়িত্ব বুঝবা, কোনোদিন স্ত্রীরে কষ্ট দিতা নাই। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়াআশিরুহুন্না বিল মারুফ, তার লগে ভালো ব্যবহার করো। ফরজ ভালো ব্যবহার করা স্ত্রীর লগে, নফল নাই, ফরজ ভালো ব্যবহার করা আল্লাহ হুকুম করছে, করতে লাগবো ভালো ব্যবহার। যখন অন্তর ভালো হয়ে যাইব, আল্লাহর হুকুম মাননে ভালো হইবা, স্ত্রীর লোকে ভালো ব্যবহার করবা, মা বাবার লোকে ভালো ব্যবহার করবা, কোনোদিন কষ্ট দিতা নাই। আওলাদর প্রকৃতভাবে তরবিয়ত করবা, আওলাদরে কোনোদিন সেতাইতা নাই বা আওলাদর ভুল তরবিয়ত করতা নাই। তার দিনের ব্যাপারে সচেষ্ট থাকবা, হরু থাকতে থাকি ফিকির করবা ওগুলো দিনদার কিলা বানাইতাম। কারণ আওলাদরে আপনি সৎ চরিত্র, উত্তম চরিত্র এবং দিনদারি যেটা দিবা, ওটা হইল গিয়া বেহতরিন গিফট। হাদিসের মধ্যে আইছে এর চেয়ে বড় গিফট আর কিচ্ছু নাই। আপনি যতও পড়াইলাই, কিন্তু আপনি যদি আপনার আওলাদের চরিত্রবান না বানাই, তাহলে আল্লাহ কিন্তু আপনারে দরবার, অবশ্যই দরবার। আপনার আওলাদরে যদি আপনি নমাজি না বানাই, আল্লাহ আপনার দরবার। হাদিসও আছে 7 বছর বয়স হইলে আওলাদরে নমাজের হুকুম দেব। আমরা কয়জনে নমাজের হুকুম দিই? আমরা আওলাদে 10 বছর হইলে তারে ডান্ডা দেও নমাজের লাগে। 7 বছর থাকি যদি আমরার বাচ্চাইন করে, বা এর আগেও যদি থোড়াথুড়ি বুঝাই হয়, মসজিদও অত সমস্যা হয় না, এর আগে থেকেও নমাজও লইয়া যাওয়া শুরু করে দিতা। 7 বছরের নমাজের হুকুম দেও মানে কিতা ইলা নাই যেন ও সপ্তাহ বা ও একদিন দিলেই না বলে বাবা নমাজ পড়ো, অতখানে হইতো না। 7 বছরের নমাজের হুকুম দেও মানে নমাজের ট্রেনিং এখন থেকে শুরু হয়ে যেত। যখন আপনি যাইতা ফজরের সময় উঠছেন, এখন আরিকান না, ও বাবা আর কত সময় ঘুমাই যাও, শীতর দিন আছে, এখন আরিকান চলতো না। এটা 7-এর আগে শেষ। 7 বছর হইছে, আপনি ফজরও যাইতরা, হরুতারেও ফজরও উঠাইয়া চলো আমার লগে, জুয়ারও আপনার লগে, আসরও আপনার লগে, মাগরিব আপনার লগে, এশা আপনার লগে। ওলা 3 বছর মেহনত হইতো। কয় বছর? 3 বছর। ইলা মেহনত যদি কোনো বাচ্চার উপরে 3 বছর হয়ে যায়, কোন চাই 10 বছর আর ডান্ডা লওয়ার প্রয়োজন আছে? প্রয়োজনও নাই। 7 বছরের নমাজের হুকুম দেব আমরা অনেকে মনে করি ও একদিন খইলাম, অতখান একদিন খোয়াই হইতো না। এই 7টা কি 10-এর ভিতরে মেহনত হইতো বাচ্চার উপরে। তারে এমন নমাজের আপনি আসক্ত বানাইতা যেন আর নমাজ ছাড়া হে কিচ্ছু বুঝে না। এখন কোনো বাচ্চা যদি ওলা তাকে 3 বছর মেহনত করিয়া তার মাথা তাবো নমাজি কান ঢুকছে না, ও ডান্ডা দেয়। মাত বুঝা যায়নি। 3 বছর মেহনত করিয়া নমাজি কান আবো মাথা ঢুকছে না, আবো নমাজের গাফলতি, আবো ফজরের ঘুমো থাকে, তখন কি তো ও ডান্ডা দেয়। এখন আর আনা ডান্ডায় না, ডান্ডা লইয়া যাই ফজরের সময় যেন উঠো, যদি উঠে না ও ডান্ডা দেয়।
ইতাত আমরা অত্যন্ত গাফলতি করি। যদি আমরা অন্তর পুরাপুরিভাবে দিনের মহব্বত হয়, এই গাফলতি হইতো না। স্বামী স্ত্রী একে অন্যর মধ্যে মহব্বত থাকবো, বাইয়ে বাইয়ে মহব্বত থাকবো, অন্যর হকগুলো আমরা দিব। আজকে মা বাপ মারা যায়, মারা যাবার পরে মিরাস বাটা হয় না। সবচেয়ে বেশি এই উম্মত বর্তমানে সবচেয়ে বেশি মিরাসর গুনার মধ্যে মুক্তলা, সবচেয়ে বেশি। মিরাস বাটাবাটি না হইলে প্রায় জায়গা থেকে অন্যর হক খাওয়া হয়, প্রায় জায়গা। কোরআনে সবগুলা ক্লিয়ার করিয়া দিলেছে যে এই নতখান ফাইন, এই নতখান ফাইন, এগুন কিতা হইতো এখানে রইবার লাগে নিজেই না, সবর হিস্সা ক্লিয়ার হইতো। আমরা কিতা করি, বাপ মারা গেছে, ওলা চলের 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 চলের, এরপরে 2 সিঁড়ি 3 সিঁড়ি যাবার বাদে যেদিন দরবার লাগবো ওদিন আমরা আইনু যে মুফতি সাবর গেছে, কাজী সাবর গেছে। আর সেই দিন আইয়া সেই দিন করার কোনো সমস্যা, এটার এমন সমস্যা যেটার কোনো সমাধান নাই। প্রায় মাসাইল, প্রায় জিনিস আমার কাছে আয়, আমি বুঝাইয়া কই ও খাসটা যদি আইস থাকি 2 বছর আগে আপনি কোনো আলিমর গেছে যাইতা আর গিয়া আগে বুঝিলে এইটা আইজ এই সমস্যা এলো না। হবে প্রায় জিনিসও, 1-2 জিনিসও নাই, অনেক জিনিসও আমি পাইছি। আমরা জীবনে ওটাও হয় যে সময় যে ডিসিশন নিতাম, যে সময় যে জিনিস জানতাম আসলাম, সেই সময় আমরা বোঝার চেষ্টা করি না। আমরা খাম নষ্ট করিয়া ওলামা একরামর কাছে যাই, নষ্ট করিয়া কোনো কিছু সম্ভব নাই, আগে যাই না ওলামা একরামর কাছে। তো ঠিক সেইভাবে মা বাপ মারা গেছে, মারা যাবার অন্তত মাসের ভিতরে কিতা করুন, এই বাবার যে সম্পত্তি আছে ও সম্পত্তিগুলা কোরআনের ভিত্তিতে যারা যারা যে যতখান পায় তারা অতখান দেয়। আমরা সমাজও প্রায় দেখা যায় বাবার সম্পত্তি আছে কিন্তু 1 জনে খাইতারা, 2 জনে খাইতারা, অনেক কুলিন আছেন তারা খাইতারাও না। এখন এই যে সম্পত্তি যে মনে করেন 1 বিঘা জমিন আছে, 1 বিঘা জমিনও মাত্র 1 ফুয়া, বাকি অন্য 1-2 ফুয়া অন্য পায় হরিয়া, বনিল অন্য পায় হরিয়া, আর 1 ফুয়ার আন্ডারেও জমিন, আর ও ফুয়ায় সারা জমিনের দান খা, ইউকিত হইব, হারাম হইব। কারণ এই জমিন এখানে এখন একলা আপনার নাই, এই জমিনের সারার হক আছে। বহুত বারিক জিনিস, এগুলো বুঝার দরকার। তার লাগে নিয়ম হইল যেদিন বাবা মারা যায়, মা মারা যায়, বা যেও মানে বড় তাই মারা যায়, তার সম্পদ যেগুলা সপ্তার ভিতরে বাটা হয়ে যাইত, সিল হয়ে যাইত, খার কতখান, যেন আমার অতখান, অমুকর অতখান, অমুকর অতখান। এর বাদে ঠিক আছে আপনি অন্যর কাছে কইতে পারেন যে তুমি তো অন্য বাড়িত নাই, আচ্ছা তোমার জমিন হন আমি খাইতাম নি, তাই যদি কই ওই আমার অংশটা আপনি খাই, ঠিক আছে, তখন ঠিক আছে। বাটার আগে ও যেন জুমলা চলে। আর অনেক জায়গায় তো এই বাটাও হয় না, বনিন মরিয়া বাইগিনা বাগনিন আরো তলে দিয়ে যাইতরা, আর এই বনির জমিন যেখানে মনো ফালাই রয়েছে হেরা জানোই না। অনেকে এটা জমিন না দেবার লাগি বাহানা করো, বুঝলেন? আমি কইছি দুনিয়ার মহব্বত বাহানা করেন। কিতা বাহানা? বলে বিয়া দিতে সময় ওলা খরচিছি, ওটা সামান দিছি, ওটা দিছি। ভাই বিয়া দিতে সময় যে সামান দিছো আর যে খরচিছো সেগুই নিনো মিরাশও আপনি কাবার করতে পারতা নাই। মিরাশিগু আল্লাহর দেওয়া হোক, আপনার সারা জীবন একবারে খাওয়াইয়া যায় না আপনার বনিরে, এর বাদে উইকেন কইতে পারত না যে সারা জীবন খাওয়াইছি এখন মিরাশ দিতামনি। মিরাশ আপনার দেওয়া না দেওয়ার ইনো খেও আপনার অথরিটি দিছে না, মিরাশ আল্লাহ অলরেডি দিয়া হারছই। বাপ মারা যাবার লগে লগে অলরেডি মালিক বনিয়া হারছই, মালিক বঞ্চই না, মালিক বনিয়া হারছই।